আগ হয়ে যাবে। যদি সঠিক উত্তর দিতে পারিস, ওই শয়তান উড়ে যথাস্থানে ফিরে যাবে। বিক্রমাদিত্য, এই দ্বৈত সংকট থেকে বাঁচার একটাই উপায়, বেতালের গল্পের ফাঁদে পা দিস না। একটা গল্প বলি। হ্যাঁ, মেলব্যাট বাংলাদেশের তুই ইলেকশন থেকে বাতিল করতে চাস? আগে দেখছি তোকে এখান থেকে সরাতে হবে। আমি হাজার হাজার কিলোমিটার দূর থেকে এমনি এমনি আসিনি। আমি কাছে ক্ষমা চাইতে আসবে। বৌদি, দেয়া মানে? মানে কত যৌতুক দেবেন? যৌতুক? ওটাই বলছি। ও আমাকে জাগিয়ে তুলতো আর এভাবেই ওর জন্ম হলো। কিন্তু উনি তো আপনাকে সব কাজে জিজ্ঞাসা করেন, তাই না? ও হলো আমেরিকার মতো, সবকিছু জিজ্ঞাসা করে কিন্তু মন যা চায় তাই করে। আমার কথা কখনো শোনে না। কিন্তু আপনি তো পাপ্পি, সবসময় ঠিক বলে সব কাজে ওনাকে সম্মতি দেন। দেখো বাবা, বিবিজান যা বলে সেটাই তাল মিলিয়ে চললে ঘর শান্তিতে থাকে। না বলে দেখো কি আমার শুরু হয়ে যাবে। এই জন্যই গুরুজনেরা বলে শত্রুকে মারো ছুরি দিয়ে, আর মহিলা আমারও প্রশংসা করে। আমি যখন বলি পাপ্পি সবসময় ঠিক, ও নিজেও খুব খুশি হয় আর আমারও খুশি বজায় থাকে। আরে ঠিক বলেছো। আপনি কি তাকে কিছুই বলেন না? ব্যাটারি না লাগিয়ে কখনো রেডিও চলতে দেখেছো? আমি ওরকম। তাহলে যখন পুরুষদের খেলাতে যাবে আপনি কখনোই তাকে ঠেকাবেন না? আমাদের ট্রেন থামানোর জন্য চেন টানা উচিত, পুরো ট্রেনটাকে নয়, না হলে সেই আমাদের টেনে নিয়ে যাবে। কেউ যদি ভুলবশত হাত তুলে ফেলে তাহলে? কেন? কোনো চান্সই নেই। হ্যাঁ? যখন পাপি মারে তখন তাকে হিমালয় পাঠানো দরকার, তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু সেটা কেন? একটা বাঘিনীর মুখোমুখি হওয়া থেকে হিমালয়ের ঠান্ডা সহ্য করা অনেক সহজ। আমি তো আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, তো চলে আসলাম রাতের লাইভে। তো সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই একটু বলবেন। তো আমি কাশেম ভাই রাতের লাইভে চলে আসলাম। তো যাই হোক, আমার নতুন ফ্যান ফলোয়ার যারা আছেন এবং পুরাতন যারা আছেন সবাইকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো নতুন এখানে যারা নতুন আছেন অবশ্যই সবাই একটু ভিডিও দেওয়া, এবং কি আপনার ভিডিওটা ভালো হয়েছে কিনা, যেটা একবারে ভালো হয় সেটাই হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও। তো কোয়ালিটিফুল ভিডিও হলেই কিন্তু আপনার সেই ভিডিওতে ভালো ভিউজ আসে। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন যদি কেউ ওয়াচিং এ থাকেন ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য, ভালোভাবে কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করব। সবাই একটু যুক্ত হয়ে যাব। সবাই একটু যুক্ত হয়ে যাব যারা নতুন আছেন।
তো যারা নতুন আছেন অবশ্যই একটু বলবেন, আমি সবাইকে ইনশাল্লাহ আসনে রাখার জন্য চেষ্টা করব। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো ইনশাল্লাহ। যারা যারা আছেন অবশ্যই একটু বলবেন কারা কারা আছেন। তো আমি কাশেম ভাই চলে আসলাম রাতের লাইভে। এভরিওয়ানস ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, ওয়াচিংটা সবাই কোথায়, সবাই চলে আসি ইনশাল্লাহ। সবাই একটু ট্যাপ ট্যাপ করবো ইনশাল্লাহ স্ক্রিনে। যারা আমাকে ভালোবাসেন, আমার পরিবারকে ভালোবাসেন, অবশ্যই সবাই একটু চলে আসবেন। যারা আমার ভিডিও দেখেন, আমার কথা ভালো লাগে, অবশ্যই তারা চলে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে আমরা মূলত কাজ করতে আসছি, সবার সাথে ভালোভাবে কাজ করার জন্য চেষ্টা করব। আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন। যারা ওয়াচিং আছেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাইবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই দ্রুত দ্রুত একটু ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে। আমি কিন্তু কাউকে দেখতে পারতাছি না, এখনো কিন্তু কাউকে দেখতে পারতাছি না। যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে, সবাই দ্রুত 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 একটু ফাস্ট যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো। হ্যালো এভরিওয়ান, আলহামদুলিল্লাহ। তো কাজ করতে করতে এখানে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আপনি যদি এখানে কাজ না করেন, আপনি যদি কাজ না করেন, ভিডিও না দেখেন, তাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না বা কোনো কিছু বুঝতে পারবেন না। অতএব আপনি চেষ্টা করতে হবে আপনার এখানে ধৈর্য নিয়ে কাজ করার জন্য, এবং কি চেষ্টার উপর থাকতে হবে। চেষ্টা না করলে কোনো কিছুই করতে পারবেন না আপনি, ঠিক আছে? অবশ্যই সব জিনিসই চেষ্টা করতে হবে। এখানে কৌশল কাড়ায় কাজ করতে হবে, এখানে টেকনিক কাড়ায় কাজ করতে হবে, বুদ্ধি কাড়ায় কাজ করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু প্রতিনিয়ত বলি, এখানে কৌশলের খেলা, বুদ্ধির খেলা। এখানে যত মাথা কাটায় কাজ করতে পারবেন তত বেশি কিন্তু সামনের দিকে যেতে পারবেন। তো আমি প্রতিনিয়ত সবাইকে বলি ইনশাল্লাহ। অতএব আপনারা সবাই চেষ্টা করবেন সেই কাজগুলো করার জন্য, ভালোভাবে সুন্দরভাবে কাজ করার জন্য চেষ্টা করবেন। তো আমি কাশেম ভাই চলে আসলাম রাতের লাইভে। তো যাই হোক, আমরা এখানে মূলত সবাই একসাথে মিলেমিশে কাজ করার জন্য চেষ্টা করব, ভালোবাসার মাধ্যমে। কোথায় গেল সবাই, কোথায় গেল সবাই? একটু দ্রুত দ্রুত দ্রুত। আমি কিন্তু কারো কমেন্টস দেখতে পারতাছি না, শুধু লাভ লাইক করতেছে। সবাই একটু ট্যাপ ট্যাপ করি। আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পারলাম না। সবাই একটু ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করি। তো আমার সম্মানিত ভাই বোনেরা এখনো হয়তো আমার লাইভটা পাচ্ছে না, তো অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি প্রতিনিয়ত সবাইকে একটু পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি, ভালো টিপস দেওয়ার জন্য চেষ্টা করি। অবশ্যই আপনারা সেই টিপস গুলো অবশ্যই নিয়ে যাবেন, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আজও থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু টিপস, অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন। আমি কাশেম ভাই আছি বাংলাদেশ, ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর এলাকা থেকে। আপনারা কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু জানাইবেন। তো যাই হোক, তো আমরা যখন নতুন অবস্থায় কাজ করতে আসছিলাম, বুঝছেন, সবাই আমাদেরকে নিয়ে ভেঙ্গাইছিল, ঠিক আছে? মানে ভেঙ্গাইছিল, সবাই মজা লয়, এখনো মজা লয়, কি বলবো, এখনো মজা লয়। আমার বন্ধু বান্ধব, আমার কাছের মানুষ, ঠিক আছে? তো এখন পর্যন্ত মজা নিতেছে, কি বলবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুস্তাকিম বিল্লাহ ভাই চলে আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ফুলপুরের মানুষ চলে আসছেন, আমার কলিজার ভাই কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সবাই, আপনার বাসার সবাই কেমন আছেন এবং আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাইবেন। আপনি নেটে হয়তো সমস্যা করতেছে, হ্যাঁ নেটের সমস্যা ভাই, অনেক সমস্যা। এই কারণে তো ভাই আমার লাইভ কারো কাছে পৌঁছায় না ভাই, অনেক কষ্ট করে আছি এখানে, ঠিক আছে? আমি যে জায়গাটাতে আছি অনেক নেটের সমস্যা ভাই, কি বলবো ভাই। তো যাই হোক, তারপরেও এখন ডাটা চালু করতেছি, ওয়াইফাই আছে, ওয়াইফাই নেটও কম, ঠিক আছে? ডাটা চালু করতেছি, এখন বর্তমানে ডাটা আছে, ঠিক আছে? তো যাই হোক, নেট ক্লিয়ার হয় 10টা তো বাদেই, ঠিক আছে? রাত 12টার পরে গিয়ে নেট ক্লিয়ার হয়, বুঝছেন? তারপরেও টুকটাক আর কি আছে। তো সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাব। আমার প্রিয় ভাই মুস্তাকিম ভাই চলে আসছেন। মুস্তাকিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, অভিনন্দন। সবাই একটু লাভ রিয়েকশনের মাধ্যমে থাকি, লাভ রিয়েকশন নিচের কর্নারে দেখেন লাভ লাইক আছে, ওইখানে একটু লাভ লাইক দেন, নেটটা ক্লিয়ার হবে। যত বেশি লাভ লাইক হবে তত বেশি কিন্তু নেটটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিউটি ব্লগ চলে আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। সুপার অ্যাক্টিভ মানুষ ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য, অভিনন্দন এবং শুভকামনা জানাই।
তো আমরা এখানে মূলত কাজ করতে আসছি, আমাদের সফলতা কিন্তু একদিন আসবে ইনশাল্লাহ। এখানে কাজ করতে করতে হয়তো কেউর আগে আসবে, কেউর পরে আসবে, তার তার পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে। আমাদের সফলতা কারো আগে আসে, কারো পরে আসে, এটা হচ্ছে ভাগ্যের উপর, ঠিক আছে, ভাগ্যের উপর। এখানে যে কৌশল কাটিয়ে কাজ করবে, যে টেকনিক কাটিয়ে কাজ করবে, সেই কিন্তু সামনে দিয়ে যাইতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে বুদ্ধির খেলা। তো যাই হোক, আমরা অনেকেই বুদ্ধি কাটায় কিন্তু অনেকেই কাজ করতে পারি না, অনেকেই করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মাথার ব্রেনে খেলা। তো যাই হোক, এখানে কাজ করতে হলে ভাই কৌশল কাটাইতে হবে অনেক ধরনের, ঠিক আছে। মুস্তাকিম বিল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য। অবশ্যই আপনাকে অবশ্যই আসানো রাখার জন্য চেষ্টা করব, অবশ্যই একটু থাকেন। আমি আমার প্রিয় ভাই বোনরা আসুক ইনশাল্লাহ, অবশ্যই সবাই আসুক, একটু পরে অবশ্যই সবাইকে ইনশাল্লাহ আসনে রাখার জন্য চেষ্টা করবো। সবাই একটু লাভ রিসেন্টের মাধ্যমে থাকবো, সবাই একটু লাভ রিসেন্টের মাধ্যমে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে আমরা অনেকেই আছি প্রফেশনাল ভাবে কাজ করার জন্য আসছি ইনশাল্লাহ। তো আমরা সবাই চাই এখানে একটু সফলতার জন্য। হ্যাঁ, অনেকেই মনে করে যে কন্টেন্ট মনিটাইজ দিলে মনে হয় ইনকাম হয়ে যাবে, তাই না, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজ দিলে তো ইনকাম হবে তা না, আপনার ভিডিওতে ভিউজ আনতে হবে আগে, ঠিক আছে। বিউটি ব্লগ কমেন্টস করছেন ভাইয়া, তখন কারেন্ট চলে গিয়েছিল, তাই আর কথা বলতে পারিনি। ও আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, হ্যাঁ কথা সমস্যা নাই, আজকে না হোক কালকা পরে যে কোনো সময় আপনি ফোন দিবেন, সমস্যা নাই, আমি আছি। যাই হোক, আরেকজন ভাই চলে আসেন, বাইক অফ সিফাত ভাই চলে আসেন, অসংখ্য ধন্যবাদ। উনি কমেন্টস করছেন আসসালামু আলাইকুম। আমার সুপার অ্যাক্টিভ মানুষ চলে আসেন, সাদ্দাম হোসেন ভাই চলে আসেন, এমডি সাদ্দাম হোসেন ভাই স্টার সেনকারী, উনি কমেন্টস করছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। মুস্তাকিম বিল্লাহ ভাই কমেন্টস করছেন কাশেম ভাই গাজীপুরে আছি, তাই নাকি? গাজীপুর কবে আসছেন? আর গাজীপুর কি আপনি থাকেন নাকি মুস্তাকিম বিল্লাহ ভাই? আমার স্টার সেনকারী ভাই চলে আসেন, সাদ্দাম হোসেন ভাই, ওনার সাথে সবাই একটু পরিচিত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি সবাইকে আসনে রাখার জন্য চেষ্টা করব। বাইকি অফ সিফাত ভাই চলে আসছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, নতুন মানুষ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন এবং শুভকামনা জানাই আমার সাদ্দাম হোসেন ভাইকে। তো আমরা এখানে যখন নতুন অবস্থায় অনেকেই কাজ করতে আসে, অনেকেই দেখবেন শরম পায় বা ঠিক মতনে কথা বলতে পারে না, যেমন আমাদের তাইজু ভাই, ঠিক আছে, তাইজু ভাই কিন্তু ঠিক মতনে কথা বলতে পারে না এখন পর্যন্ত। তারপরেও কিন্তু উনি মানে ভাইরাল হয়ে গেছে। তো তারপরেও দেখেন কে কখন ভাইরাল হয় কেউ বলতে পারে না। তবে উনি যে ভিডিওগুলো করছিল সেই ভিডিওগুলো কিন্তু নতুন, ইউনিক, ওনার মতো কেউ আর কখনো ভিডিও করে নাই। সবাই ভাবছিল যে নতুন সাংবাদিক, নতুন ভাবে ফেসবুকের মাধ্যমে, অনেকেই আছে ইউটিউবে করে, হ্যাঁ ক্যামেরা নিয়ে চ্যানেলে করে। তো তাই জুবাই যে আসছিল নতুন রূপে, তো ওনার ডায়লগ হচ্ছে আমি না বললেই নয়, আমার এলাকার মানে ওনার মতো ডায়লগ আমি দিতে পারবো না। তো যাই হোক, ওনার গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু তুলে ধরছিল। তো যাই হোক, তারপরেও নতুন সরকারের কাছে আবেদন করছিল। তো এরকম ভাবে নতুন সাংবাদিকের মতো কিন্তু তাইজু ভাই একটা নতুন ভিডিও নিয়ে আসছিল। তো প্রথম ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে ওনার জিলাপির যে রেটটা ছিল, জিলাপির রেট নিয়ে একটা ভিডিও, সেই ভিডিওটা কিন্তু ফুটে উঠছিল। তো যাই হোক, এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। এখন বর্তমানে যে যারা কন্টেন্ট মনিটাইজের টার্গেটটা পাইছেন, অবশ্যই সবাইটা চেষ্টা করবেন আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য। সবারই একটা টার্গেট থাকবে, সেটা হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ কিভাবে আনতে হবে। আমাদের একটাই লক্ষ্য থাকবে, আমরা খালি ভিডিও চালে হবে না, আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ নিয়ে আসতে হবে। অনেকেরই দেখবেন 4-5 হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু অনেকেই দেখবেন হাজার হাজার ভিউজ আসে, আর অনেকেরই দেখবেন লাখ লাখ ফলোয়ার আছে তারপরেও কিন্তু ভিউজ আসে না। তার কারণ হচ্ছে তাদের অ্যাক্টিভ মানুষ নাই, ঠিক আছে। যেমন আমার লাইভে অনেকেই অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ মানুষগুলো এসে কমেন্টস রাখে। তো এরকম ভিডিও আপনার ফলোয়ার যারা আছে, ফলোয়ার কিন্তু অ্যাক্টিভ হতে হবে। আপনার ভিডিও যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভ মানুষগুলো দেখবে। আচ্ছা, শিবাত ভাই রিপ্লাই কমেন্টস করছেন আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই রিপ্লাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। বিউটি ব্লগ কমেন্টস করছেন ভাইয়া আইডিতে নাম চেঞ্জ করতে চাইলাম কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আইডিতে নাম চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার আইডির নামটা
যদি আপনার নামে করেন তাহলে অবশ্যই আপনার ছবি দিতে হবে, আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ডের সাথে আপনার নামটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে আপনার নামটা দিতে হবে আইডিতে, ফেসবুক আইডিতে। আর ন্যাশনাল আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা অবশ্যই সেই আইডিতে দিতে হবে। তো যাই হোক, ন্যাশনাল আইডি কার্ডে যারা ফেসবুক পেজ আইডি খুলবেন অবশ্যই ন্যাশনাল ভোটারের আইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই খোলার জন্য চেষ্টা করবেন। আমার দুলাভাই চলে আসছেন, এমডি বাবুল। দুলাভাই কেমন? কেবল হাল, কি হাল? কেবল হাল, ভালো ভালো দুলাভাই। আপনার ভিডিও কয়েক সুন্দর কমেন্টস, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, সবাই একটু কমেন্টস রাখেন। আমার প্রিয় মানুষগুলো চলে আসতেছে, আস্তে আস্তে আমি সবাইকে ইনশাল্লাহ আসনে রাখবো, আমার পিন পোস্টে রাখবো, অবশ্যই সবাইকে রাখবো। সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন। আর ভিডিও ভাইরাল হতে কিন্তু সময় লাগে না, কার ভিডিও কখন ভাইরাল হবে কেউ বলতে পারে না। যেমন আমার শালার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। হ্যাঁ, সবাই একটু দেখে আসবেন। এমনি বাবুল, ওনার ভিডিওগুলো দেখে আসেন। উনি কিন্তু ইরানের সাপোর্টার, তো ইরানকে নিয়ে কিন্তু ভিডিও করছে, অবশ্যই সবাই দেখে আসবেন। তো যাই হোক, আমার শালা যে ভিডিও করছে কোনো টাইটেল নাই, কোনো কিছু নাই, এমনিতেই ভিডিও ছাড়িয়ে দিছে, তারপরও ভিডিও ভাইরাল, কারণ ভিডিও ভাইরাল ভালো হয়েছে, যার কারণে ভাইরাল হয়েছে। তো যাই হোক, নতুন অবস্থায় কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজ যদি পেতে চান, সোনার হরিণ যেটা দিয়ে টাকা আসবে, হ্যাঁ, সেটা যদি পেতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনারা নিজের অর্গানিক ভিডিও রাখার জন্য চেষ্টা করবেন, আপনার নিজস্ব ভয়েসে ভিডিও রাখার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, বাবুল কেমন আছে অবশ্যই জানাইবা। ওয়াচিংটা সবাই একটু বলবো, দ্রুত ফাস্ট স্ক্রিনে ট্যাপ করতে থাকবো, ইনশাল্লাহ নেটটা ক্লিয়ার থাকবে। স্ক্রিনে একটু ট্যাপ করবো। সিফাত ভাই কমেন্টস করছেন আমি নতুন, সবাই একটু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই যেহেতু আপনি নতুন, অবশ্যই থাকেন। আমার এখানে 80% মানুষ আছে, অবশ্যই সবার সাথে ইনশাল্লাহ পরিচয় করা দিব। উনি কিন্তু সত্যি নতুন, ঠিক আছে, ওনার কভার ফটো নাই, উনি মনে হয় নতুন, একেবারে নতুন, কভার ফটো দেয় নাই। ওনার 493 জন ফলোয়ার। হ্যাঁ, অবশ্যই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন। আমার শালার কিন্তু 5000 ফলোয়ার হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শালার কিন্তু ভিডিও ভাইরাল, আমার ভিডিও ফলোয়ার হচ্ছে 1600, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মিতা চলে আসছেন। আচ্ছা, এমনি বাবুল কমেন্টস করছেন, দুলাভাই আগামীকাল 9টা বাজে ইরানের খেলা, আপনার দোয়া করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমার শালা ইরানের সাপোর্টার, ইরানকে নিয়ে কিন্তু ভিডিও করছে, অবশ্যই আমার শালার ভিডিওগুলো দেখে আসবেন। এমডি বাবুল ওনার ভিডিওগুলো দেখে আসবেন, ভিডিও ভাইরাল হয়ে গেছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার মিতা চলে আসছেন, মিতা কমেন্টস করছেন অনেক সুন্দর লাইভ। আসসালামু আলাইকুম মিতা সাহেব, কেমন আছেন জানাইবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন মিতা? অবশ্যই একটু বলবেন। আমি সবাইকে আসনে রাখবো ইনশাল্লাহ, একে একে সবাইকে ইনশাল্লাহ পিন পোস্টে রাখবো, সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন। যদি কারো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই বলতে পারেন, সমস্যা নাই। আমি কিন্তু আর লাইভের মাধ্যমে কারো পেজ দেখবো না। যদি কারো পেজ দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার পেজে যে নাম্বারটা দেওয়া আছে, আমার পার্সোনাল ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে, পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন। কারণ দেখা যায় আমি এই লাইভের মাধ্যমে যদি কারো মানে পেজ দেখি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়, কারণ একই কানেক্ট হয়ে যায়, একই ওয়াইফাই থেকে, একই লাইন থেকে, একই লোকেশন থেকে, ঠিক আছে, একই লোকেশন থেকে মানে এই কাজগুলা করা যাবে না, এটি নিষিদ্ধ। যার কারণে অনেকে রিচ ডাউন হয়ে যায়, যেরকম আমার ডাউন হয়ে গেছে ঈদের পরে বা ঈদের আগে এই কাজগুলা করছিলাম, যার কারণে এই সমস্যাটা হয়েছে আমার। তো যাই হোক, আপনারা একই লাউডার থেকে বিভিন্ন মোবাইল দিয়ে আপনারা নিজের ভিডিও শেয়ার করবেন না, কমেন্টস করবেন না, ঠিক আছে, একই লাউডার থেকে, একই ডাটা থেকে আপনারা এই কাজগুলা করবেন না। অন্য একটা ডিভাইস দিয়ে অন্য একটা ডাটা নিয়ে করবেন, একই লাইন থেকে, একই ওয়াইফাই থেকে আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো কেউ করবেন না। আচ্ছা, বিটি আপু কমেন্টস করছেন নাম চেঞ্জ করতে আপনার সহযোগিতা লাগবে, কিন্তু আমার পারছি না। ইনশাল্লাহ অবশ্যই এখানে নাম চেঞ্জ করতে হলে অবশ্যই আপনার একটা ওই ডেট দিয়ে দেয়, 2 মাস মানে 60 দিন পরে আপনি চেঞ্জ করতে হবে। যদি নিচে দেখবেন যেখানে নাম চেঞ্জ করতে হয়, ওই নিচে দেখবেন, যদি নাম চেঞ্জ না হয় নিচে দেখবেন আপনার
2 মাস মানে 60 দিনের একটা অপশন দেয়, যে 60 দিন পরে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, এরকম একটা অপশন দিয়ে দেয়। তো ওইটা দেখতে হবে, ঠিক আছে, আপনার কিসের জন্য আপনার নামটা চেঞ্জ হয় না ওইটা আপনার দেখতে হবে। ইনশাল্লাহ অবশ্যই আমি দেখবো, সমস্যা নাই। আচ্ছা, আমার মিতা কমেন্টস করছেন, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমার মিতার জন্য সবাই একটু দোয়া করবেন। আচ্ছা, এখন পিন পোস্টে যাই, সবাই একটু পিনটে যুক্ত হয়ে যাবেন, সবাই লাভ ডিসকাউন্টের মাধ্যমে থাকি। বিউটি ব্লগ কমেন্টস করছেন, আপনার মিতা আমার সাথে যুক্ত নাই, তাই নাকি? আচ্ছা, মিতা কি বলছে, বিউটি আপু কি বলছে, ওনার সাথে যুক্ত নাই কেন? ওনার সাথে যুক্ত নাই কেন? আপনার তো অনেকদিন ধরে আমার সাথে, ঠিক আছে, সবাই একটু লাভ ডিসকাউন্টের মাধ্যমে থাকি। আচ্ছা, এমডি বাবুল কমেন্টস করছেন, দুলাভাই নিজের ভিডিও নিজে লাইক কমেন্ট শেয়ার করলে কি হয়? হ্যাঁ, নিজের ভিডিও নিজে লাইক কমেন্ট শেয়ার করলে ফেসবুকে দৌড়ে ফেলায়, ঠিক আছে, ফেসবুকে বুঝে যে নিজের ভিডিও নিজে দেখতেছেন, নিজের ভিডিও নিজে শেয়ার করতেছেন, লাইক কমেন্ট করতেছেন, এইগুলো করা যাবে না, এটা নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। নিজের ভিডিও নিজে লাইক কমেন্ট শেয়ার এগুলা করা ঠিক না। একটা কমেন্টস করতে পারবেন, ঠিক আছে, একটা আপনার কমেন্ট বক্সে একটা আপনি কমেন্টস করতে পারবেন, একটা বা দুইটা, ঠিক আছে, একটা বা দুইটা কমেন্টস করতে পারবেন যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এরকম একটা কমেন্টস করতে পারবেন। এটা ইদারিং আপডেট দিচ্ছে, আগে এই আপডেটটা ছিল না। আর লাইক তো করাই যাবে না, লাইক করা যাবে না, শেয়ার করা যাবে না, কোনো গ্রুপেও দেওয়া যাবে না, কোনো গ্রুপেও দেওয়া যাবে না। এটা অনেক নিয়ম কারণ আছে, ফেসবুকে অনেক নিয়ম কারণ আছে। আমি এখানে 4-5 বছর ধরে আছি, ঠিক আছে, আমি জানি, ঠিক আছে, অনেক নানান ধরনের নিয়ম কারণ আছে। আচ্ছা, বিউটি ব্লগ কমেন্টস করছেন, অনেক বছর হয়েছে কিন্তু তাও নিচ্ছে না। হ্যাঁ, অনেক বছর হয়েছে তারপরেও নামটা নিচ্ছে না, কেন নিচ্ছে না এটা দেখতে হবে, ঠিক আছে, দেখতে হবে। আর আপনার ফেসবুকটাকে আপডেট দিয়ে তারপরে ওইখানে ঢুকতে হবে, ঠিক আছে, ফেসবুকটাকে আপডেট দিয়ে ঢুকতে হবে। ফেসবুক যদি আপডেট চায়, ফেসবুক যদি প্লে স্টোরে যায় ফেসবুক লিখবেন, লেখার পরে ফেসবুকের অ্যাপসটা আসবো, ওই অ্যাপসটা যদি ডান পাশে দেখবেন ওইখানে যদি ওপেন লেখাটা থাকে তাহলে আপডেট চাবে না, আর যদি ওপেন লেখাটা না থাকে আর যদি আপডেট চায় তাহলে ওই আপডেটটা দিতে হবে। আপডেট দিলে আপনার নতুন সেটিং হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সেটা দেখতে হবে। আগামীকাল অবশ্যই আপনি 8টার পরে ফোন দিয়েন, সমস্যা নাই, 8টা বা 7টার পরে সমস্যা নাই, আমি অবশ্যই দেখে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, ওয়াচিং হইতেছে না, ওয়াচিং সবাই। আচ্ছা, নতুনরা কোথায়? নতুনরা একজন নতুন ভাই আসছিল, চলে গেছে, মুস্তাকিম বিল্লা ভাইও চলে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, সবাই একটু লাভ ডিসকাউন্টের মাধ্যমে থাকি, নিচের কর্নারে দেখেন লাভ লাইক আছে, ওইখানে একটু লাভ ডিসকাউন্টের মাধ্যমে থাকি। আচ্ছা, সিফাত ভাই 3.4 আপনি তো নতুন ভাই, আপনি একটা মেনশন কমেন্ট রাখেন, যদি পারেন মেনশন কমেন্ট রাখেন, মেনশন কমেন্ট হলে আপনার পরিবারের সবাই ঢুকতে পারবে। ভাই, আপনার বাসা কোথায়? হ্যাঁ, আমার বাসা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর এলাকা। ঢাকা নারায়ণগঞ্জ তো চিনে, সবাই চিনে, অনেকেই চিনে, হয়তো অনেক মানুষ হয়তো চিনে না, ঠিক আছে, ঢাকা তো সবাই চিনে। ঢাকা নারায়ণগঞ্জ কাশপুর এলাকায় আমি থাকি। অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন রাখার জন্য, অভিনন্দন এবং শুভকামনা জানাই। বাইক অফ সিফাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমি এখন আছি। আচ্ছা, যাই হোক, আসেন, অসংখ্য ধন্যবাদ। আপনি একটা মেনশন কমেন্ট রাখেন, একটা মেনশন কমেন্ট রাখেন, আপনার যে নামটা আছে, আপনার আইডির যে নামটা আছে সেই হুবহুব সেই নামটা হবে মেনশন করলে। ইজ দ্য রাইট ওটাই আপনার সেই নামের প্রথম অক্ষরটা লেখেন, প্রথম অক্ষরটা লেখলে কিন্তু আপনার নামটা চলে আসবে। আচ্ছা, এমডি বাবুল কমেন্টস করছেন, দোলা ভাই ফেসবুক ও ভিডিও ছাড়ার টাইম কি? হ্যাঁ, ফেসবুকে ভিডিও ছাড়ার টাইম হচ্ছে তুমি যে সময় ভিডিও ছাড়বা একই সময় ভিডিও দিতে হবে। যদি সকাল 8টা-9টা বাজে ভিডিও দাও, প্রতিদিন 9টা বাজে একটা ভিডিও দিতে হবে। আর আমি বলবো প্রতিদিন দুইটা বা তিনটা ভিডিও দিলে বেস্ট, 3টা, ঠিক আছে, একটা সকাল 9টা বাজে, আরেকটা হচ্ছে দুপুর 1টা বাজে, আরেকটা হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কারণ 7টা বাজে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে, সন্ধ্যার পরে মানুষ কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে, তো 7টার সময় বেশি একটা ভালো ভিডিও দিবেন, যে ভিডিওটা ভালো হয়, সুন্দর হয়, সেই ভিডিওটা 7টা বাজে ছাড়বেন, ঠিক আছে। আর যদি কোনো নর্মাল মানে ভিডিওটা ভালো হয় না, সেই ভিডিওগুলো আগে ছেড়ে দিবেন, ঠিক আছে, সকালে বা দুপুরে,
যে ভিডিওটা মনে করেন যে ভালো হবে, সুন্দর চলবে, ঠিক আছে, আপনার কাছে ভালো মনে হয়, সেই ভিডিওটা আপনি 7টা বাজে ছাড়বেন। আর 10টা বাজে একটা পিক দিতে পারেন, আপনার নিজের একটা পিক দিতে পারেন। মিনিমাম আপনার কথা হচ্ছে এখানে ভিডিও ছাড়তে হলে আপনার প্রতি 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর আপনার ভিডিও দিবেন। হ্যাঁ, যদি বলেন দিতেন, আচ্ছা যদি বলে দিতেন ভাই মেনশন কিভাবে করে আমি তো জানি না, তাই জানি কি? ওই মেনশন হয়েছে তো আপনার, সুন্দর লাইভ চলছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সিফাত ভাইকে কিন্তু পিনটে রাখলাম, উনি নতুন আসছে, কেউ মন খারাপ করবেন না। সিফাত ভাইয়ের পরিবারের সবাই একটু যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সিফাত ভাই ওই মেনশনটায় টিপ দিলে, ঠিক আছে, যে কমেন্টটা মেনশন দেওয়া হয়েছে, পিনটে রাখা হয়েছে, হ্যাঁ, ওই পিনটে রাখা কমেন্টটাতে টিপ দিলে ওনার পরিবারে সরাসরি চলে যাবে। হ্যাঁ, সরাসরি ওনার পরিবারে যায়, ওনাকে ফলো করে ওনার ফার্স্ট ভিডিওতে, মানে লাস্ট ভিডিও, আজকাল যেটা লাস্ট মানে পোস্ট করছে, ওই লাস্ট পোস্টে বলবেন যে কাশেম ভাই লাইভ থেকে আসছিলাম, ভালোবাসা দিয়ে গেলাম, ঠিক আছে? এরকম ভাবে আপনাকে মানে যাকে পিনটে দেওয়া হবে ওনার পরিবারে যায় এই কথাটা বলে আসবেন, যার লাইভ থেকে যাবেন তার নামটা বলে আসবেন, তাহলে কিন্তু সে চিনতে পারবে বা বুঝতে পারবে। অসংখ্য ধন্যবাদ বিউটি আপুকে সুন্দর কমেন্টস রাখার জন্য। সিফাত ভাই কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানাইবেন। তো যাই হোক, এখানে কাজ করতে হলে ভাই কিছু নিয়ম কারণ আছে, কিছু মানে ফেসবুকের গাইডলাইন আছে, অল্প কিছু মানলেই কিন্তু আপনি সামনের দিকে যাইতে পারবেন, ঠিক আছে? আমরা অনেকেই আছি মানে কন্টেন্ট মনিটাইজ, যেটা আপনার সোনার হরিং, যেটাতে টাকা আসে, ওইটা পাওয়ার আগে কিন্তু অনেকে কি করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, অনেকে কিন্তু পাও না, অনেকে কিন্তু পায় না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এবং কি অন্যের কপিরাইট ভিডিও ইউজ করে। হ্যাঁ, যার কারণে কিন্তু অনেকেই এই কন্টেন্ট মনিটাইজ সোনার হরিং যেটাতে টাকা আসবে ওইটা কিন্তু পায় না। হ্যাঁ, তো অনেকে দেখবেন 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ পর্যন্ত ফলোয়ার হয়ে যায়, ওই কিছু সমস্যার কারণে কিন্তু ওই জিনিসটা দিতে চায় না, দেরি করে দেয়। তো ওইটা আপনার অর্গানিক থাকতে হবে, ঠিক আছে? আপনার মানে পেজটা সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আচ্ছা, সিফাত ভাই কমেন্টস করছেন আমার পরিবার থেকে ঘুরে যাবেন, অবশ্যই আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার এখান থেকে যারাই যাবে না কেন, অবশ্যই আমি কিন্তু দেখতাছি কয়জন গেছে। হ্যাঁ, আমি কিন্তু দেখতাছি কয়জন গেছে আপনার পরিবারে। আচ্ছা 2 জন মনে হয়ে গেছে, 92 জন না কয়জন আসছিল, 2 জন গেছে, অবশ্যই তাদেরকে ফলো করে আসবেন। হ্যাঁ, ওই যে আমার বিউটি ব্লগ কমেন্টস করছেন। আচ্ছা সিফাত ভাই কমেন্টস করছেন ভাইজান আমি রংপুর থেকে, অসংখ্য ধন্যবাদ রংপুর থেকে দেখার জন্য। তাইজু ভাইয়ের এলাকার মানুষ, অসংখ্য ধন্যবাদ। ভাইরাল তাইজু ভাইয়ের এলাকার মানুষ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বিউটি ব্লগ কমেন্টস করছেন সিফাত ভাইকে ফলো দিয়ে আসলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। অলরেডি কিন্তু 2 জন ঢুকে গেছে আপনার এখানে কিন্তু 2 জন ঢুকে গেছে। 492 জন ছিল, হ্যাঁ 492 জন ছিল, এখন কিন্তু 94 জন হয়ে গেছে। তো সবাইকে ইনশাল্লাহ ফলোটা ব্যাক দিবেন ইনশাল্লাহ। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, এটা কি করতে আনছে, খাইলাম না পরে। সবাই একটু ওয়াচিংটা বাড়াবো, সবাই একটু লাভ রিয়েশনের মাধ্যমে থাকবো। সবাই কোথায় গেছে, সবাই একটু লাভ রিয়েশন, নিচের কর্নারে দেখেন লাভ লাইক আছে, সবাই একটু লাভ রিয়েশনের মাধ্যমে থাকি। কই সবাই কোথায় গেল? সিফাত ভাইয়ের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন, সিফাত ভাইয়ের পরিবার থেকে, উনি কিন্তু নতুন আমাদের এখানে আসছে, ওনার পরিবার থেকে ঘুরে আসবেন। যদি কারো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আরে ছিলে নাই তো কাঁচা দি। হ্যাঁ, আমার কি জিনিস দিছে, শালুক দিছে, শুধু খাওয়ানোর লেগে দেখছে কতগুলা শালুক ভাই জানিয়েছে, এই যে কতগুলা শালুকের বিসি। এই যে দুলা ভাই দেখেন, আপনার বোনের কাম দেখেন, কতগুলা শালুক, এই যে বাচ্চা এই শালুকের বাচ্চা, এটি কি জানি কয় ইয়া বাবুল, এইগুলো জানি কি জানি কয়। এই যে শালুকের আমরা যে উড়াইছিলাম, শালুকের মা চারোদিকে থাকে গাছের গোড়াত। আরে সুলকা, আচ্ছা বাবুল কমিউনিকেশন দুলা ভাই, যারা কি লিখছে কই দুলা ভাই, যারা বয়স কি বলে দুলা ভাই, যারা বয়স ভালো না, যারা মানে বয়স ভালো না, ওরা ভিডিও কিভাবে ছাড়বে? ও যাদের বয়স ভালো না,
বয়স এখানে কিন্তু প্রথম অবস্থায় কারো ভালো থাকে না। এখানে কাজ করতে করতে কিন্তু আস্তে আস্তে ভিডিও করতে করতে কিন্তু শিখতে পারে। তো আমি যখন প্রথম কাজ করতে আসছিলাম বা ভিডিও বানাইতে আসছিলাম, আমি কিন্তু কথা বলতে পারতাম না। ঠিক আছে, সবাই আমার প্রিয় ভাইটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান। ওনার তো আর কোনো খবর নাই, উনি চলে গেছে নাকি? আচ্ছা, মুস্তাকিম বিল্লাহ ভাই কমেন্টস করছে না, তিতা লাগে দি। সবাই একটু যুক্ত হয়ে যাবেন। শিবাদ ভাই কমেন্টস না, আপু আপনার পরিবার থেকে ঘুরে আসলাম, অসংখ্য ধন্যবাদ। ঘুরে আসার লাগবো না, আপনাকে যে ফলো করবে অবশ্যই তাকে ফলোটা ব্যাক দিয়ে দিবেন, সমস্যা নাই। ঘুরে আসছেন অবশ্যই ফলো করে আসবেন, যদি ঘুরে আসেন অবশ্যই ফলো করে আসবেন। চিতা লাগে কি দিছে এটা, চিতা লাগে সাতার মাথা। সবাই শিফাত ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসেন, উনি কিন্তু নতুন, আমার কাছে নতুন একজন মানুষ আসছে, অবশ্যই তাদের সাথে পরিচিত হয়ে যাবেন। ধন্যবাদ। চিনি না এগুলা কি? বিউটি আপু চিনেন না? এগুলো হচ্ছে শালুকের বাচ্চা, বুঝছেন? আমার শালা চিনে, এখানে তার বোনের বাচ্চা দিছে শালুকের বাচ্চা। আবারও দেখেন, এই যে এটি পানির মধ্যে হয়। সবাই একটু কমেন্টস করি, হ্যাঁ সবাই একটু কমেন্টস করি। আমরা এখানে এঙ্গেজমেন্টটা বাড়াবো ইনশাল্লাহ। এঙ্গেজমেন্ট যত বেশি কমেন্টস করবেন এঙ্গেজমেন্টটা বাড়বে। জি ভাই, ফলো করে আসছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফলো করার জন্য। ওই যে আমার শালা লেগছে শাপলা ফুলের বিসি, শালুক না, ও আচ্ছা যাক, শাপলা ফুলের বিসি, ঠিক আছে, শাপলা ফুলের বিসি, ঠিক আছে, শাপলা ফুলের গাছের বিসি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবুল, কোথায় আছো? দোকানে নাকি? আশিক ভাই তো আজকে লাইভে গেছিল মনে হয়, আশিক ভাই। তো যাই হোক, আমার শালার পরিবার থেকে ঘুরে আসবেন। শালার কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, আমার শালা কিন্তু কিচ্ছু বোঝে না, তারপরে ওনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ওনার আইডি এটা, ঠিক আছে। আমার শালা এমডি বাবুল, ওনার আইডি, উনি আছে কুমিল্লাতে, আমি আছি ঢাকা। ভালোবাসা অভিরাম, অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও ভাইরাল হতে বেশি কিছু লাগে না, আপনার ভিডিও যদি ভালো হয়, কোয়ালিটিফুল সম্পন্ন হয়, তাহলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। বাবুল কমেন্টস, আপনার আইডি হালকা, ঠিক আছে, আপনার আইডি হালকা লবণ দিয়া টালতে হয়। ও ঠিক আছে, এটি হয়তো লবণ দেয় নাই। কি দেখছেন বিউটি আপু, কি দেখছেন? আজই দেখলাম। ও এগুলা আজই দেখছেন? এগুলা সব জায়গায় হয় না, হয় যেন হয়তো হয়। এগুলো ছোট, ঠিক আছে, ছোট একবারে ছোট, মানে শালুক আছে না, শালুক, এটি আরো বড় হবে, ঠিক আছে, আরো বড় হবে। সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাবো সবার সাথে। হ্যাঁ, আচ্ছা পরবর্তীতে কে আছে? পরবর্তীতে আচ্ছা বিউটি আপু একটা মেনশন কমেন্ট রাখেন, বিউটি আপু একটা মেনশন কমেন্ট রাখেন। আচ্ছা, যদি কারো ভালো লাগে লাইভ শেয়ার করতে পারে, সমস্যা নাই, আমি কাউকে বলবো না যে লাইভ শেয়ার করতে। কি কা শক্ত ছিলাম জানা কিছু না। সবাই একটু দ্রুত ফাস্ট যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। বিউটি ব্লগ আপনি একটা মেনশন কমে রাখেন। এটি বলে খায় কি মজা, এটি না ছিলে শুকলা মুগলা টিকাটা দিছে কুমিল্লাতে না ফাটাইলো বরফ দিয়ে গেল। ওরে মামা ঘরটা বসতি করতেছে, চিতা লাগে চিতা। তো কাটালে বেশি লোক রে। বুঝে ডিপার মিদে সামনে সব ওয়াচিংটা সবাই একটু বড়, ওয়াচিংটা মুক্তিটা বানাইলেছি। দেখো আচ্ছা তো ইয়ে রাসা না
সবাই সবাই কাঁঠালে বিসি খাইলে সবাই চলে আসেন, আমার বিউটি ব্লগ ওনার পরিবারে সবাই চলে যান, কাঁঠালে বিসি বাজে সেই সাথ। বাবুল কমেন্টস করছেন আপনি যেগুলো খাইতেছেন এগুলো লবণ লবণ দিয়ে টালতে হয়। হ্যাঁ লবণ দিছে, লবণ দেয় নাই, তোমার বোন কও লবণ দেয় নাই এগুলা, এই কারণে তো তিতা লাগে। এমনি ফুটতে চোখে মুখে করে আবার লবণ দিয়ে টাললে ভালো হয়। লবণ চালিয়ে ফেলবো। সবাই সবাই একটু চিনতে পারবো ইনশাল্লাহ। বিউটি ব্লগ ওনার সাথে পরিচিত হয়ে যান, 80% মানুষ। হ্যাঁ বিচিগুলো খালি না পানি কষা বেশ বিচিগুলো খালি পানি কষা। মোবাইলটা দাও তো। সবাই একটু দ্রুত দ্রুত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আরেকটা প্রিয় ভাই চলে আসছে, বিপুল মিয়া অফিসিয়াল ভাই চলে আসছেন। শুভরাত্রি, ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি আপনার জন্য অভিনন্দন এবং শুভকামনা জানাই। 80% মানুষ চলে আসছে। শুভরাত্রি শুভরাত্রি, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটা কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? কি খাচ্ছেন এত রাত্রে? হ্যাঁ ভাই খাইতাছি ভাই, কি দা লাগছে, কাঁঠালের বিচি খাইতাছি। বিউটি ব্লগ কমেন্টস করছেন, সবাই মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই। আমার বিউটি আপু কিন্তু আমার লাইভটা শেয়ার করে দিছে, অসংখ্য ধন্যবাদ। তো বিউটি আপুকে বলবো আপনি স্টার সেটআপটা অবশ্যই চলে আসবে। হ্যাঁ আমি আপনাকে একটা পরামর্শ দিই, অবশ্যই শুনবেন। যারা এখনো মানে স্টার সেটআপটা পান নাই, তো আমি আপনাদেরকে বলবো, তো এক একটা প্রোফাইলের এক এক সিস্টেম ভাবে আসে, ঠিক আছে? আপনার এখানে যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একরকম, আবার আমার এখানে হচ্ছে আরেক রকম। আচ্ছা যাই হোক, এটা প্রোফাইল কিন্তু দুই রকম থাকে, তো এতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, বিউটি আপুকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি রেগুলার কাজ করতে থাকেন। আপনি লং ভিডিও দিবেন, সপ্তাহে একটা করে লং ভিডিও দিবেন, আর হচ্ছে লাইভ করবেন, সপ্তাহে একটা দুইটা করে লাইভ করবেন, ঠিক আছে? এভাবে 1 মাস কাজ করেন, আপনি স্টার সেটআপ দিয়ে দিবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। স্টার সেটআপ অল্পতেই দিয়ে দিবে, সমস্যা নাই, বেশি দেরি করবে না। তো অতএব যারা এখনো স্টার সেটআপ পান নাই, অবশ্যই আপনারা পেয়ে যাবেন, এখানে ধৈর্য হারার কিছু নাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আরেক প্রিয় ভাই চলে আসেন, এমডি হানিফ, মাহিন, হানিফ না মাহিন ভাই চলে আসেন, মাহিন ভাই। আচ্ছা কমেন্টস করছেন, আশা করি আপনি আমাকে আপনার ফুলের ভালোবাসা দিবেন। ভাই এখানে তো আমি ফুল দিই না, আই এম সরি ভাই, দুঃখিত, ভুল জায়গায় মনে হয় চলে আসছেন। আমি ফুল দিয়ে কারো ধরে রাখতে চাই না, আমি মিথ্যা কথা বলতে চাই না, ঠিক আছে? যার ভালো লাগে সে এমনিতে থাকবে, কারণ ফুল দিয়ে আমার অডিয়েন্স ধরে রাখতে চাই না। যে আমাকে ভালোবাসবে আমার কথায় আমার ভালোবাসার টানেই থাকার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি কমেন্টস করছেন, সবাই মাহিন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, শেয়ার করে দিয়েছি এখন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ, চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। হানিফ মহিন ভাই হয়তো হবে ভাই, আমাকে ধরেন ইনশাল্লাহ অবশ্যই। আমার আরেকটি প্রিয় ভাই চলে আসছেন, শফিকুল ইসলাম পান্তস। আচ্ছা যাই হোক, প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ, চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত আমার পিন পোস্টে যাকে রাখছি অবশ্যই ওনার পরিবার থেকে ঘুরে আসেন। 80% মানুষ, আমি প্রতিনিয়ত বলি। আমার প্রিয় ভাই 2 জন আসছে নতুন, শফিকুল ইসলাম ভাই জি কমেন্টস করছেন, অসংখ্য ধন্যবাদ। মাহিন ভাই কমেন্টস করছেন, ভাই আমাকে ধরেন ইনশাল্লাহ, অবশ্যই সবাইকে ইনশাল্লাহ আসনে রাখার জন্য চেষ্টা করব। আমার প্রিয় ভাই একটু ধৈর্য সহকারে থাকেন। মাহিন ভাই কমেন্টস করছেন, ভাই কথা ঠিক আছে, আমার ফলোয়ার করে দিলে হবে। আপনার লাইনে একজন বড় ব্যক্তি আমার আসিন
একটা কমেন্টস করতে আসলে মনে খুশি হতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমার এখানে যারা আছে তারা কিন্তু 80% মানুষ, মোটামুটি 80% মানুষ অবশ্যই সবাই কিন্তু আপনার এখানে চলে যাবে। একটু ধৈর্য সহকারে থাকতে হবে, হ্যাঁ। আপনারা অবশ্যই অ্যাক্টিভতা দেখাইতে হবে। এখানে আসছেন যেহেতু, আপনি যদি একজন সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন। অবশ্যই তাদের সাথে পরিচিত হয়ে যাবেন। আমার চলে যান, আমার 80% মানুষ বিউটি ব্লগ, আমার এই যে বিপুল মিয়া ভাই 80% মানুষ, ওনার পরিবারে চলে যাবেন। আমি যখন মানে প্রিন্টে রাখবো, আমি সবাইকে আসনে রাখবো, অবশ্যই তাদের পরিবারে চলে যাবেন, ঠিক আছে। আমি কাউকে ফুলের ভালোবাসা দিয়ে এখানে আনতে চাই না, কারণ ফুলের ভালোবাসা যতদিন আছে ততদিন থাকবে, ঠিক আছে। ফুলের ভালোবাসা নাই থাকবো না, এই ভালোবাসার দরকার নাই, ঠিক আছে। এই ভালোবাসা আমার দরকার নাই। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসে আসবে, আমার ভিডিও দেখে ভালোবাসে আসবে, আমার কথা শুনে ভালোবাসে আসবে, তো তারাই এখানে থাকার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা, বিপুল মিয়া ভাই কমেন্টস করছেন, আপনার কথা শুনে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বিপুল ভাই কমেন্টস করছেন, ভাই খাওয়া দাওয়া করি, আপনি খাওয়া দাওয়া করবেন আমার সাথে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার কথা অনেক মানে খুশি হইলাম, অসংখ্য ধন্যবাদ। আপনি খাওয়া দাওয়া করেন ইনশাল্লাহ, আমি আসি। অভিনন্দন এবং শুভকামনা জানাই। আমার প্রিয় ভাই কলিজার ভাইরা কিন্তু 80% মানুষগুলা চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। মাহিন ভাই কমেন্টস করছেন, আপনি একজন বড় ব্যক্তি, আপনি যদি আমার আইডির ভিতরে একটা কমেন্টস করতেন, কই গেছে, কমেন্টস করতেন আর 2-3টা লাইক দিতেন, আমি অনেক খুশি হতাম। এটা এইভাবে বলতে হয় নাকি? মহাদেব মন্ডল ভাই চলে আসছেন, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকবেন। মাহিন ভাই কমেন্টস আছে, সমস্যা নাই, তোমার পাশে আমি আছি ইনশাল্লাহ। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাবেন, হ্যাঁ। আমি সবাইকে ইনশাল্লাহ আসনে রাখবো, সবাইকে পরিচয় করা দিব, ঠিক আছে। আমার 80% মানুষ এখানে সবাই কিন্তু আছে, সবার সাথে ইনশাল্লাহ পরিচয় করা দিব। আমার পরিচিত ভালোবাসার কি বিউটি ব্লগ কমেন্টস করছেন, কাশেম ভাই সুন্দর পরামর্শ দেয়, তাই আপনারা লাইভ খুঁজে আসি। অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্টস করার জন্য। মহাদেব মন্ডল ভাই কমেন্টস করছেন, অনেক অনেক ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। এইটা আনছস কি ডাক দে প্রিয়তা সবাই একটু দ্রুত ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা এখানে ধৈর্য সহকারে থাকবেন, কিছু পরামর্শ নিয়ে যাবেন ইনশাল্লাহ। যারা নতুন আসছেন, যারা এখনো সফলতা পাইতেছে না, যাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, আমি কিন্তু আজকে বিউটি অফার পেজটা দেখে দিছি, হ্যাঁ। বিউটি অফার কিন্তু জীবনেও ভিডিও ভাইরাল হতো না, ঠিক আছে। আজকে কিন্তু আমি বিউটি অফার পেজটা দেখে দিছি, উনি কিন্তু আমাকে ফোন দিছিল, ওনার হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওনার পেজটা দেখে দিছি। ওনার যে একটা অপশন চালু ছিল, মানে নেভার অটো প্লেটা, ঠিক আছে, ওনার ভিডিও কিন্তু অটোমেটিকলি চলতো। ওনার ভিডিও যখন সামনে আসতো, ওনার ভিডিও চলতো, হ্যাঁ। তো ওই নেভার অটো প্লেটা এটা যদি চালু থাকে, আপনার ভিডিও জীবনে ভাইরাল হবে না। তো ওই অপশনটা কিন্তু আমি বন্ধ করে দিছি, আরো কিছু অপশন ছিল, এটা কিন্তু চালু করে দিছি। তো যাই হোক, আশা করি এখন থেকে ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে। মহাদেব ভাই কমেন্টস করছেন, মহাদেব মন্ডল ভাই, আপনার পাশে তো আমরা আছি ভাই, আমগো পাশে তো আপনারা থাকতে হবে সবসময় ইনশাল্লাহ। অবশ্যই ভাই থাকবো, সবাই একটু দ্রুত কমেন্টস করছি। আচ্ছা, পরবর্তীতে কি আছে, পরবর্তীতে নেক্সটে পিন পোস্ট দিব, অবশ্যই সবাই থাকবেন ইনশাল্লাহ। নতুনরা কারা আছেন, নতুনরা যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে 80% মানুষ কিছু কমেন্টস করে কিন্তু দৌড়ের উপরে থাকে, তো তারা কিভাবে 80% মানুষ নিয়ে যাবে বলেন? তারা বলে ফেসবুকে কাজ করতে আইছে, বুঝছেন, 1-2টা কমেন্টস করে চলে দেয়। তো এটা ভাই অ্যাক্টিভ না, ঠিক আছে। অ্যাক্টিভ হচ্ছে এখানে প্রতিনিয়ত থাকতে হবে। আপনি যদি ভালো বন্ধু চান, 80% মানুষ চান, অবশ্যই আপনি
এখানে প্রতিনিয়ত আপনি পাওয়া যাবেন ইনশাল্লাহ ভালোবাসার মানুষ। পলাশ ফুলের ভালোবাসা দিলাম, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বিউটি আপু, আমি যে কথাটা বললাম আপনি কি শুনছেন কিনা জানি না, তারপরে আমি আবারও বলি, আপনি কন্টিনিউ কাজ করে যাইতে থাকেন, প্রতিদিন 2-3টা ভিডিও দেন, প্রতিদিন লং টাইম একটা ভিডিও দিবেন, 3 মিনিটের প্লাস সপ্তাহে একটা ভিডিও দিবেন, একটা বা দুইটা 3 মিনিটের প্লাস। আর চেষ্টা করবেন নিম্নত 4 ঘন্টা, 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর ভিডিও আপলোড করার জন্য। 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা ভিডিও ভাইরাল হওয়ার তাকে সময় দিতে হয়। হ্যাঁ, একটা ভিডিও চলার মতো তাকে সময় দিতে হয় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর পর আপনি পোস্ট করতে পারবেন, যে কোনো পোস্ট, যে কোনো ভিডিও ছাড়তে পারবেন, সমস্যা নাই। দোলা ভাই আনা আনা যেদিন, বুঝলাম না দোলা ভাই, বুঝলাম না। আনা যেদিন কি? মহাদেব মন্ডল ভাই কমেন্ট করেছেন, ভাই আমার আইডিটা একটু দেখে দেন আপনি। হ্যাঁ অবশ্যই দেখবো ইনশাল্লাহ, অবশ্যই। আপনারা আসবেন বলে আপনি তো হোয়াটসঅ্যাপ মানে স্ক্রিন শেয়ার চালু করতে পারবেন না। আমি কিভাবে দেখবো? ওয়াচিংটা সবাই একটু বাড়াবেন, ওয়াচিংটা এখন তো দেখার সময় লাইভে আসি, পরে এক সময় দেখান যাবে না, সমস্যা নাই। সবাই নিচের কোণা দেখেন লাভ লাইক আছে, ওখানে একটু লাভ লাইক করেন। আচ্ছা, ভিডিও যারা তৈরি করেন অবশ্যই আপনারা ছোট ছোট ভিডিও তৈরি করবেন, বেশি বড় ভিডিও দরকার নাই। 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে, 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন। প্রত্যেকটা ভিডিও চেষ্টা করেন 10 থেকে 15 সেকেন্ডের ভিতরে। হ্যাঁ, বাবুল কমেন্ট করছেন আমি নতুন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবুল, একটা মেনশন কমেন্ট রাখো তো। বাবুল একটা মেনশন কমেন্ট রাখো, তোমার পরিবারে কিছু আমার লোক ঢুকাই দেই, আমার 80% মানুষ তোমার এখানে দিয়ে দেই। বাবুল কিন্তু 80% মানুষ, বাবুলের ভিডিও ভাইরাল হয়েছে 1-2টা, দেখে আসেন। সবাই নিচের কর্নার দেখে লাভ লাইক আছে, একটু লাভ লাইক দেন। ডাটা চলতেছে, দুটাই চালছে একটা। মহাদেব মন্ডল ভাই কমেন্টস করছেন, দেখি সামনে শুক্রবারে হয়তো পারি না, শুক্রবার হয়তো আপনার না ভাই, সামনে শুক্রবারে চিন্তা ভাবনা আছে। আচ্ছা যাই হোক ইনশাল্লাহ। গোপন ফুল কোনটা আবার? সবাই একটু লাভ ডিসকাশনের মাধ্যমে থাকি। বেলি ফুল, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা পরবর্তীতে একজন মেনশন কমেন্ট রাখেন পরবর্তীতে। বাবুল তুমি তো পারো না মনে হয় মেনশন কমেন্ট রাখতে। ইজ দ্য রাইট মেনশন? যারা মেনশন পারেন না অবশ্যই একটু বলবেন। ইজ দ্য রাইট মেনশন কমেন্ট? এটা আমার নতুন আইডি, হ্যাঁ নতুন পেজ, আমার নতুন পেজেও কিন্তু সেই টার্গেটটা দিয়ে দিছে। হ্যাঁ, আমার কিন্তু স্টার সেটআপটা চলে আসছে। রজনী গন্ধরাজ ফুল, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। চল এই না ওয়াইফা। সবাই বিটু ব্লগ ওনার পরিবারের সবাই একটু যুক্ত হয়ে যাবে। বিটু ব্লগ এই যে আমার স্টার সেটআপও কিন্তু আয় পড়ছে নতুনটা, ঠিক আছে? স্টার সেটআপ আয় পড়ছে এবং কি উপরে দেখে নতুন টার্গেটটাও দিয়ে দিছে, নতুন টার্গেট দিয়ে দিছে উপরেরটা। কন্টেন্ট মনিটাইজের নতুন টার্গেট দিয়ে দিছে। অসাধারণ, ধন্যবাদ। ভালোবাসা এক দিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মহাদেব মন্ডল ভাই একটা মেনশন করে রাখেন। মহাদেব মন্ডল ভাই, ওই যে অ্যাক্টিভ মানুষগুলো আসছিল চলে গেছে আবার, তারা বলে অ্যাক্টিভ। প্রথমে কিছু লোক আসছিল, তারা চলে গেছে। তারা আইসাই কি করে তারা আইসাই পিন পুশ দেওয়া শুরু করে। ভালোবাসা 3, অসংখ্য ধন্যবাদ।
তো যারা এই অপশনটা পাইছেন অবশ্যই এইখান থেকে ভিডিও আপলোড করবেন, এই যে এখানে, ঠিক আছে? যে টার্গেটটা দেয় এই টার্গেটটা এই যে সিমুর একটা অপশন আছে, এই সিমুরে যাবেন। সিমুরে যাইয়া এই যে এই অপশনটা আসবে, এই অপশনটা আসলে এই যে নিচে দেখেন ক্রিয়েট পোস্ট আছে, নিচে দেখবেন ক্রিয়েট পোস্ট আছে। ওই ক্রিয়েট পোস্টেতে আপনারা এখান থেকে কিছু ভিডিও আপলোড করবেন। যারা লং ভিডিও বা ফটো দেন এখান থেকে দিবেন। যারা লং ভিডিও বা ফটো দেন মানে পোস্ট করতে বলতেছে, এখান থেকে রিলস ভিডিও দিবেন না, এখান থেকে শুধু পোস্ট করতে বলতেছে। পোস্ট ওইটা হচ্ছে আপনার ছবি বা আপনার লং ভিডিও এগুলা দিতে বলতেছে। আপনার কপাল ভালো। কপাল তো ভালোই থাকবে। আমার এটার মধ্যে নতুনটার মধ্যে ফলোয়ার হচ্ছে নতুন পেজটাতে ফলোয়ার হচ্ছে আপনার 1100 ফলোয়ার। আমি দেখাইতেছি, আমার নতুন পেজটাতে ফলোয়ার হচ্ছে 1100। এই দেখেন 1100 না, মানে 1083 জন, 1073 জন, সত্তরে কইতে পারি না, 73 জন, 1073 জন পরিবার। মানে উল্টা করে ধরতে হবে, উল্টা করে ধরলে বোঝা যাবে। 1073 জন। আচ্ছা, মহাদেব মন্ডল ভাইকে বসাই দিলাম আসনে। হ্যাঁ, বিটি আপুকে তো অনেকক্ষণ রাখলাম, কেউ গেছে কিনা জানি না। লোকজন থাকলে সে না যাইতো, লোকজনই আসে না, সবাই ঘুমাইতেছে মনে হয়। সবাই একটু দ্রুত ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আরে ওরও সাতার মাথা। সবাই একটু দ্রুত ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করি। আমার প্রিয় ভাই বন্ধুর সাথে সবাই একটু পরিচিত হয়ে যাবেন। সবাই একটু দ্রুত ফাস্ট কমেন্টস রাখার জন্য চেষ্টা করি। সবাই ভাই, ওই জিনিসটা তো আমি পাইছি, আমি কি করতাম? কোন জিনিসটা পাইছেন? কন্টেন্ট মনিটাইজের যে চ্যালেঞ্জটা, যে টার্গেটটা দিছে ওইটা। আমাদের শরীফ খান ভাই কিন্তু লাইভে আছে, শরীফ খান ভাই লাইভে আছে, দেখছেন? এই যে শরীফ খান ভাই, উনি কিন্তু লাইভে, এই কারণে কিন্তু আমার এখানে আসে নাই। শরীফ খান ভাই কিন্তু লাইভে আছে, ওনার সাথে কালকে দীর্ঘ 1 ঘন্টা কথা হয়েছে, এই কারণে কিন্তু আমার এখানে এখনো আসে নাই। আচ্ছা, বিল্লাল ভাই চলে আসেন। বিল্লাল ভাই, উনি কত কাশেম ভাই এরকম ভালো আছেন, এরকম ভালো আছেন? ঢাকা গোলশান 1 নাম্বার থেকে আমি বিল্লাল ভাই বলছি। অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 1000 কয়টা জেনে আছেন? 1000 কয়টা জেনে আছে দেখেন তো আপনি একটু, বুঝলাম না। 4 জন যুক্ত হয়ে গেছেন, নতুন মানুষ, ঠিক আছে? ওনার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। মুতাহার হোসেন, মনে হয় পুরান মানুষ। মুতাহার হোসেন কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। উনি তো আমার টপ ফ্যান, মুতাহার হোসেন ভাই, উনি আমার টপ ফ্যান মানুষ, অনেকদিন পর আসছে। অসংখ্য ধন্যবাদ মুতাহার ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাইবেন। ভাই শেয়ার করলাম ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। মোতাহার হোসেন ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর আসছেন, মনে হয় প্রোফাইল পিকচার চেঞ্জ করে লাইছেন। আমার 80% মানুষ মোতাহার হোসেন ভাই, মোতাহার ভাই কিন্তু আমার 80% মানুষ। সবাই একটু লাইভটা লাইক দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর লাইভ শেয়ার করতে আমি বলবো না, যদি কারো ভালো লাগে সে করবে, ঠিক আছে? বলে আয়া ভরতে লইছিল।
অসংখ্য ধন্যবাদ লাইভ শেয়ার করে দেওয়ার জন্য। দ্রুত দ্রুত একটু ফাস্ট ফাস্ট কমেন্টস রাখি। মুতাহার অ্যাক্টিভ পার্সেন্ট মানুষ, মুতাহার হোসেন ভাই অ্যাক্টিভ পার্সেন্ট মানুষ, ওনার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। পুরো কাটালে বেশি খাইলই, কাটালে বেশি খাইলই, রাইট কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ। মুতাহার ভাই কেমন আছেন? আপনার নামটা দিয়েছেন, আগে তো এই নাম ছিল না, আগে ছিল নাম ছিল হাতিয়া পিস, চিনছি। সবাই সবাই কাটালে বেশি খাই, সবাই চলে আসেন। মুতাহার ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ আমি সেই হাতিয়া পিস, অসংখ্য ধন্যবাদ, চিনছি। আপনার নামটা দেখেন, নিজের নাম থাকলে কিন্তু ভালো হয়, সবাই চিনতে পারে। আগে যে একটা নাম ছিল হাতিয়া পিস, উনি কিন্তু আমার পুরান মানুষ, ওনার সাথে আমার দীর্ঘ 4 বছর আগে থেকে পরিচিত। আমার পুরান মানুষ চলে আসছে, 80% মানুষ। দেখেন ভালোবাসার টান থাকলে কিভাবে আসে, ভালোবাসার পরিচয় থাকলে কিভাবে আসে। প্রোফাইল থেকে যুক্ত হলাম, ও এটা প্রোফাইল, ও আচ্ছা যাই হোক সমস্যা নাই। হাতিয়া পেজ, ওনার পেজ আছে একটা, আচ্ছা নাম মনে হয় চেঞ্জ করে নেই, এটা মনে হয় ওনার আইডি থেকে আসছে। অসংখ্য ধন্যবাদ আইডি থেকে আসার জন্য। আচ্ছা আমার পিন পোস্টে যাকে রাখলাম ওনার পরিবার থেকে একটু ঘুরে আসেন যারা যুক্ত হন নাই। হ্যাঁ মহাদেব মন্ডল ভাই, উনি কিন্তু একজন অ্যাক্টিভ পার্সেন্ট মানুষ, সবাই একটু যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার বাইরে দেখতে পারতাছি শরীফ খান ভাই লাইভ থেকে চলে আসছে, উনি লাইভ করতেছিল। আচ্ছা আপনারা যে সময় লাইভ করবেন একটা সময় লাইভ করার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ শরীফ খান ভাই কিন্তু লাইভে ছিল, এই যে লাইভে এখনো এই যে আয় বসে চলে আসছে, ঠিক আছে। এই যে শরীফ খান ভাই কিন্তু লাইভে ছিল, ঘুমায় রয়েছে। উনি কমেন্টস করছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বিলাল ভাই কমেন্টস, কাশেম ভাই আমি বোনা খিচুড়ি খাইতাছি, বোনা খিচুড়ি তাই নাকি? কিছু ভাড়ায় দেন এনো। মুতাহার ভাই আছে, শরীফ ভাই আছে, তাদেরকে দেই। আমার এখানে নতুন মানুষ আছে, তাদেরকে দেই। মুতাহার ভাই কমেন্টস স্মরণ কি লিখছেন, স্মরণ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। অবশ্যই আমার সাথে যারা পরিচিত হয় আরো 4-5 বছর আগে থেকে যারা পরিচিত আছে সবাইকে কিন্তু স্মরণ রাখছি আলহামদুলিল্লাহ, সবাইকে স্মরণ রাখছি। শরীফ ভাই কনসুল কেমন আছেন ভাইয়া? আমি যুক্ত হয়ে গেলাম এইমাত্র আপনার সাথে, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভাইয়া। আমি নতুন ইনশাল্লাহ, অবশ্যই আমাদের আমাদের ভালোবাসা সবসময় আপনার জন্য থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই এসে পড়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মুতাহার ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। আমার সাথে কিন্তু অ্যাক্টিভ পার্সেন্ট মানুষ, সবাই অ্যাক্টিভ পার্সেন্ট মানুষ। আমি কাউকে জোর করে ধরে রাখতে চাইবো না, ঠিক আছে। আমাকে যারা ভালোবাসে এবং কি আমার ভিডিও দেখে যারা পছন্দ করে তারাই কিন্তু আমার সাথে থাকবে। হ্যাঁ আমি বলবো না আপনাকে জোর করে কিন্তু ধরে রাখা যাবে, সম্ভব না, ঠিক আছে। যদি আপনাদের আমাকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি আপনাদের কোনো উপকার হয়, ঠিক আছে, আপনাদের যদি কোনো উপকার হয় আমাকে দিয়ে অবশ্যই আমার কাছে থাকবেন, ঠিক আছে। যদি কারো উপকার না হয় তাহলে কাছে থাকার দরকার নাই, ঠিক আছে, তাহলে আগে থেকে চলে যাবেন। আমাদের ভালোবাসা সবসময় আপনাদের জন্য থাকবে ইনশাল্লাহ, অবশ্যই। আমরা সবসময় ভালোবেসে যাব আপনাদেরকে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হলাম। কি খাওয়া দাওয়া করতেছেন আজকে? খাওয়া দাওয়া করি না, এই যে কাঁড়ালে বেশি বাসছে আপনার ভাবি, সেগুলো খাইতেছি। বিল্লাল ভাই অসংখ্য ধন্যবাদ। বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দিতাছি বোনা কি মানে খিচুড়ি। আচ্ছা যাই হোক ইনশাল্লাহ, অবশ্যই খুব খুশি হইলাম। বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিব না ইনশাল্লাহ। তো যাই হোক এখানে যারা আছেন অবশ্যই আমার বিল্লাল ভাই বোনা খিচুড়ি খাইতেছে, সবাই দাওয়াত নিবেন ইনশাল্লাহ। মোতাহার ভাই কমেন্টস করছেন, ভাই কাজের ব্যস্ততার কারণে সবার সাথে যুক্ত থাকতে পারি না। হ্যাঁ এটা স্বাভাবিক, কাজ থাকতে পারে, সবারই কাজ থাকতে পারে, সমস্যা নাই। আচ্ছা বিল্লাল ভাই একটা মেনশন করে রাখেন, বিল্লাল ভাই অনেকদিন পরে আসছেন। বিল্লাল ভাই কিন্তু আমাদের এখানে গুলশান থেকে যুক্ত হচ্ছেন। মুতাহার ভাইকে পরে দিব ইনশাল্লাহ। মুতাহার ভাই কিন্তু আমার কাছের মানুষ, ওনাকে পরে দিব ইনশাল্লাহ, আসনে পরে রাখবো।
আমার শরীফ খান ভাই বলছিলেন ইনশাল্লাহ আমরা আছি আপনার পাশে ইনশাল্লাহ অবশ্যই। না আমি কাউকে জোর করবো না, যে আপনার থাকতে হবে আমার পাশে, ঠিক আছে? যদি কারো উপকারে আসে বা কোনো কিছু আমার ভালো লাগে, হ্যাঁ, যদি ভালো কিছু দিতে পারি তাহলে থাকবেন, সমস্যা নাই। আর যদি ভালো কিছু না দিতে পারি, ভালো কিছু কথা না বলতে পারি, হ্যাঁ, তাহলে থাকার দরকার নাই। মোতাহার ভাই কমেন্ট করছেন, ভাই দোয়া করবেন। ওমান খুব গরম পড়তেছে। হ্যাঁ, ওমানে অনেক গরম। এই যে আমার সৌদি প্রবাসী ভাই আছে শরীফ ভাই, ওনার সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ওমানে থাকেন, আমার শরীফ ভাই আছেন সৌদিতে। ভাই বিল্লাল কমেন্ট, বাবুল কমেন্টস করছেন, দুলা ভাই কাডালের বেশি দিয়া মোরগ দিয়া পাক করতে আপনার শালার বউ, তাই নাকি? আরে তা তো ভালোই। আচ্ছা, শরীফ ভাই কিন্তু অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ মানুষ, ওনার সাথে সবাই একটু যুক্ত থাকবেন। ওনার সাথে কিন্তু ভালো সম্পর্ক হলে কিন্তু ওনার কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। শরীফ ভাই কমেন্ট করছেন, একটু দুষ্টামি করে লাইক করলাম ভাইয়া, সমস্যা নাই ইনশাল্লাহ, ভালো লাগলো এর জন্য আয়সা পড়লাম, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনি অনেক উপকার করব মানুষের, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার দেখেন আরো 4-5 বছর ধরে মানে 4-5 বছর আগে কিন্তু মোতাহার ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম, ঠিক আছে? উনি কিন্তু এখনো আসে, কারণ আমাদের ভালোবাসা যে মহব্বতের টান, সেই ভালোবাসার টানে কিন্তু চলে আসছে। আমাদের কিন্তু আরো পরিচিত মানুষ আছেন নতুন, মানে পুরাতন, তারাও কিন্তু আমার লাইফটা পাইলে কিন্তু তারাও চলে আসে। আমার সব সময় ভালো, আচ্ছা যাই হোক, পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, খুব খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ। তো এখানে থাকাটা বড় কথা না, এটা হচ্ছে ভালোবাসার টান, ঠিক আছে, মহব্বতের টান। কারণ এখানে আমি কাজ করতে করতে কিন্তু এখানে এত দূর আসতে পারছি। তো অনেকে বলবেন যে আমার ভিডিওতে ভিউজ নাই, সেটা হচ্ছে আমরা সঠিক মতো মানে লাইভ করতে পারি না। আমার এখানে যখন ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু আমরা সময় দিতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। আচ্ছা, সবাই একটু লাভ রিলেশনের মাধ্যমে থাকি। কি খাওয়া দাওয়া করছেন আজকে? না, খাওয়া দাওয়া এখনো হয় নাই। আমার শরীফ ভাইয়ের পরিবারে সবাই চলে যাবো ইনশাল্লাহ। মোতাহার ভাই কমেন্ট করছেন, ওমানে মাশাআল্লাহ ওমানে হচ্ছে গিয়ে 48 ডিগ্রি মানে তাপমাত্রা, ওমানে হচ্ছে 48 ডিগ্রি তাপমাত্রা, এত গরম। সবাই একটু লাভ রিলেশনের মাধ্যমে থাকি। ওমানে হচ্ছে 48 ডিগ্রি গরম, বুঝছেন? আচ্ছা, বিল্লাল ভাই একটা মেনশন করে রাখেন। বিল্লাল ভাই, কাশেম ভাই, আমি বাইর করতেছি লাইভ থেকে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনি আসেন, সমস্যা নাই। মুতাহার ভাইয়ের পরিবার থেকে সবাই ঘুরে আসবেন ইনশাল্লাহ। শরীফ ভাই কোথায়? শরীফ ভাই একটা মেনশন রাখেন, শরীফ ভাই। তো এখানে ভাই কাজ করতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সবাই চারদিকে নজর রাখতে হবে। এখন যে কঠোর হয়েছে ফেসবুক, কঠিন হয়েছে, ঠিক আছে? আর কঠোর হইব না কেন, এখন প্রতি ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, প্রতি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? ওমানে কিন্তু 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। শরীফ ভাইয়ের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন। শরীফ ভাই, যারা এখনো শরীফ ভাইয়ের পরিবারে যান নাই, শরীফ ভাইয়ের পরিবার থেকে একটু ঘুরে আসবেন। শরীফ ভাই কিন্তু 80% মানুষ। সৌদি আরব আরো বেশি গরম ভাইয়া, তাই নাকি? সবাই একটু লাভ রিলেশনের মাধ্যমে থাকি। মাজা ধরে গেছে এই সপ্তাহে কাজ করতে করতে, কিন্তু আমার মাজা শেষ। বইয়া কাজ করতে করতে, বলছেন, বইয়া কাজ করতে করতে মাজা শেষ। সবাই শরীফ ভাইয়ের পরিবার থেকে ঘুরে আসেন। শরীফ ভাই সবাই লাভ রিলেশনের মাধ্যমে থাকি, সবাই একটু লাভ রিলেশনের মাধ্যমে থাকি, নেটটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? নেটটা ক্লিয়ার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন। তত্তরি কাটালে বেশি লাইকা দেখা। ওয়াচিংটা সবাই একটু বাড়াবো, ওয়াচিং। সৌদি আরব প্রবাসী আমাদের শরীফ ভাইয়ের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন।
আচ্ছা, যদি কারো কমেন্টস স্কিপ হয়ে যায় কেউ মন খারাপ করবেন না প্লিজ, কেউ মন খারাপ করবেন না। এখানে কমেন্টস কিন্তু হাফ ডাউন করতেছে। সৌদি প্রবাসী শরীফ ভাইয়ের পরিবার থেকে সবাই একটু ঘুরে আসবেন। তো যদি কারো প্রশ্ন থাকে, ঠিক আছে, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা যদি মানে পার্সোনাল কথা বলতে চান, তাহলে অবশ্যই আমার ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ, আমার পেজে দেওয়া আছে। অবশ্যই সেখানে ফোন দিবেন আমার সাথে যে কোনো সময়। হ্যাঁ, যদি ব্যস্ত থাকি তাহলে তো বলবোই, ঠিক আছে, আর যখন ফ্রি থাকি তখন আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাই। আমরা আছি আপনার পাশে ইনশাল্লাহ। অবশ্যই খুশি হলাম, অনেক খুশি হলাম। আপনি এগিয়ে যান ইনশাল্লাহ, অবশ্যই সব সময় আপনাদের পাশে পাবেন, মানে আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হলাম। শরীফ ভাই কিন্তু সুপার অ্যাক্টিভ মানুষ, হ্যাঁ, অনেক কষ্ট করে। ওনার সাথে দীর্ঘ 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা কথা হয়েছে ভিডিও কলে। কথা বলতে বলতে আমার চার্জ শেষ হয়ে গেছে, বুঝছেন, 30% চার্জ নিয়ে কথা বলতাছি, প্রায় 1 ঘন্টা কথা বলছি। 1 ঘন্টা কথা বলতে বলতে কিন্তু ওনার সাথে কথা বলা শেষ, মানে চার্জ শেষ। শরীফ ভাই ওনার সাথে যুক্ত হয়ে যাবেন, সৌদির প্রবাসে কাজ করে। খিদা লাগছে, খায় রই। আজকে বিউটি আপু কমেন্টস করে না, বিউটি আপু কমেন্টস করছে অনেক, উনি সেই শুরু থেকে আছে, এখনো আছে। কমেন্টস আর কত করণ যায়। মিতু আপু আজকে কমে 100 কমেন্টস করা দরকার ছিল। মিতু আপু না তো, বিউটি আপু। মিতু আপু তো আসে নাই, সমস্যা নাই, আস্তে আস্তে করো। একজনের লাইভে কত কমেন্টস করা যায়। ওয়াচিংটা বাড়ান, ওয়াচিংটা। এই যে বিউটি ব্লগ চলে আসেন। শরীফ ভাই অনেক ভালো মনের মানুষ, তাই নাকি? আপনাদের মাঝে মিল আছে দেখা যায়, একজনে কমেন্টস করলে আরেকজনে উত্তর দেয়, শুনেলা। শরীফ ভাইয়ের সাথে বিউটি আপুর মিল আছে দেখা যায় ভালোই। শরীফ ভাই কিন্তু ভালো মনের মানুষ, হ্যাঁ, ওনার মনটা অনেক ভালো। বিউটি আপু ভালো মনের মানুষ। যাই হোক, আমরা এখানে যারা কাজ করতে আসছি, আমরা সবাই চেষ্টা করব আমরা সত্যটা নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে। আপনি দেখবেন আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ আসে। আপনার যে রিলস ভিডিওগুলো ছাড়েন, হ্যাঁ, রিলস ভিডিও যেগুলো ছাড়েন, আপনার কোন টপিকটা নিয়ে ভিডিও করছেন, কতক্ষণ ভিডিওটা দিয়েছেন, ভিডিওটা অ্যানালাইসিস করবেন। আপনার যে রিলসের ভিডিওগুলো আছে, সেই রিলসের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো আজকের একটা সমস্যা আমি বিউটি আপুর সেই সমস্যাটা সমাধান করে দিছি। মানে যে সমস্যাটা ছিল সেটা থাকলে জীবনে ভিডিও ভাইরাল হইতো না, হ্যাঁ, সেটা আমি বন্ধ করে দিছি। নেভার অটো প্লেটা, এটা আমারে না, আপনি যে কাউকে জিগাইবেন জিগান, যে কাউকে মানে জিগায়েন যে নেভার অটোটা চালু থাকলে ওইটা ভিডিও ভাইরাল হবে কিনা। আচ্ছা, গ্রুপে শেয়ার করে কিভাবে এটা জানেন কিনা? হ্যাঁ, গ্রুপে শেয়ার করে কিভাবে এটা জানেন না আপনি? আমি গ্রুপে শেয়ার করতাম চাই আপনাকে, আপনি তো আমাদেরকে দেখেন তো গ্রুপ শেয়ার করতে কিভাবে? হ্যাঁ, গ্রুপ শেয়ার আপনার যদি কারো গ্রুপে মানে যুক্ত থাকেন, হ্যাঁ, আমি আপনাকে দেখাই। আমার একটা গ্রুপ আছে কিন্তু, হ্যাঁ, শরীফ ভাই তো ছোট ভাইয়ের মতো। ও আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। হ্যাঁ, ছোট ভাই বোন, এখানে আমরা যারা আছি সবাই ভাই বোনের মতো। ওই আমার আরেকটা প্রিয় ভাই কিন্তু লাইভে আছে, আবু কাদের ভাই কিন্তু লাইভে আছে, দেখছেন তো। সবাই লাইভে থাকে, একদিন দুদিন পর পর সবাই লাইভে থাকে। তো যারা কমেন্টস করবে না, এখানে দেখাটাও ঠিক না। আচ্ছা, শেয়ার অপশনে গেলেই নিচে দেখবেন গ্রুপ আছে, নিচে একটু স্ক্রল করে দেখবেন গ্রুপ আসবে, অনেক কিছু আসবে। হ্যাঁ, ওই গ্রুপে
শেয়ার করতে পারেন। যদি আপনার ওই গ্রুপে গেলে দেখবেন, আপনার যদি কোনো গ্রুপে মানে অ্যাড থাকে সেই গ্রুপটি চলে আসবে। আমার মোবাইল দিয়ে দেখানো সম্ভব না, ঠিক আছে, মোবাইলে আর দেখাইতাম না এখানে, সরি ভাই। আপনাকে যদি দেখাইতে হয় আমি আমার হোয়াটসঅ্যাপে দেখাই দিব, সমস্যা নাই, ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখাই দিব, এখানে দেখাইলে সমস্যা হয়। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ থাকবো না, অনেকক্ষণ সময় দিয়েছেন আমার বিউটি আপু। নতুন মানুষও নাই, নতুন মানুষ থাকলে সে না কথা বলতাম। এখানে নতুন মানুষ মানে লোকজন যদি বেশ হয়ে আসতো, আমি যদি প্রতিদিন মানে সময় দিতাম তাহলে এখানে লোকজন আসতো। প্রতিদিন বেশি সময় দেওয়া যায় না। সবাই একটু দ্রুত দ্রুত ফাস্ট ফাস্ট কমেন্টস করি একটু। তো যাই হোক, সবাই সবাই আছেন না চলে গেছেন একটু বলেন, আমিও চলে যাবো। ওয়াচিংটা সবাই একটু পারবো ইনশাল্লাহ। আচ্ছা, নেটে সমস্যা করতেছে, আমার অনেক সমস্যা করতেছে নেটে। না ভাই, 2 ঘন্টা লাইভ করা সম্ভব না, আমার মাজা মোজা ধরে গেছে গাছ। 1K কমেন্টস বানিয়ে নেন। 1K কমেন্টস হলে কিন্তু অনেক সময় লাগবে ভাই। আচ্ছা, এখানে ওয়াচিং হয় না কেন জানেন? এখানে নেটের সমস্যা, এই কারণে মানে লাইভটা রিচ হয় না। আমাদের এই হলো সমস্যা, বুঝছেন, আর কিছু সমস্যা না। তো এটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আছি আপনার সাথে, সব সময় থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তো শরীফ ভাই কি খাওয়া দাওয়া করছেন, কি পাক করছেন শরীফ ভাই? তো এখানে আপনি যে কোনো বিষয় জানতে চান অবশ্যই বলবো, ফেসবুক বিষয়ে যে কোনো জিনিস জানতে চান অবশ্যই আপনারা বলবেন, ঠিক আছে? আচ্ছা, বিউটি আপুর মন মোবাইল ক্যামেরাটা সুবিধা না। বিউটি আপুর মনে মোবাইলের ক্যামেরাটা সুবিধা না, তাই নাকি? কেন? পিটিয়া কি লিখছে? পিটিয়াপুর ক্যামেরা মানে বিউটি আপুর ক্যামেরা মানে উল্টাটা হয়েছে। বিউটি আপুর ক্যামেরা যদি সুন্দর হতো ভিডিওটি আরো ভালো লাগতো। যা আছে তা আলহামদুলিল্লাহ বলেন। বিউটি আপুর ভিডিও গুলো ক্লিয়ার দেখা যায় না, মানে কি লিখছে, আটকা দেখা যায়। ও আচ্ছা, দেখ, বিউটি আপুর ভিডিওটা আরো সুন্দর করলে ভিডিও আপুর কিন্তু প্রচুর ভিউ হয়। আমরা আছি আপনার পাশে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমি কমেন্টস করতেছি আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কমেন্টস করতেছেন দেখতে পারতাছি, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাভ রিস্টের মাধ্যমে থাকি, নেট নাই গিয়া, বুঝছেন? কাঁঠালে বেশি খাইবেন নি কন আকলেন দিয়া দিই। আচ্ছা, কয়টা কমেন্টস হয়েছে দেন তো শরীফ ভাই। বিউটি আপু শরীফ ভাই আছে, 2 জন আছে।
5 বছর কাঁঠাল খাইলাম আমরা, মাশাআল্লাহ, তাই নাকি? বিউটি আপু কমেন্টস করছেন, ভাই গরিব মানুষ, দামি ক্যামেরা কই পামু? শরীফ ভাই দেখছেন কি বলছে, বিউটি আপু গরিব মানুষ, দামি ক্যামেরা কই পাইবো? শরীফ ভাই কমেন্টস করছেন, দেশ থেকে আসার পরে আমার আর কাঁঠাল আমরা খাই না। ও, মনে অনেক কষ্ট ভাইয়া, তাই নাকি? কাঁঠালের জন্য মনে অনেক কষ্ট, তাই আগে ইনকাম করি পরে কিনবো ইনশাল্লাহ। অবশ্যই বিউটি আপু আগে ইনকাম করুক, তারপরে ইনশাল্লাহ কিনবো ভালো মোবাইল। কমেন্টস 1050টা হয়েছে, কি বলেন? 1000 না 150টা? ওই মিয়া 1050টা কমেন্ট হইব? 150টা হইতে পারে। কমেন্ট করে নেন একবারে। আচ্ছা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ভালোভাবে? মাইক্রোফোনটার সাউন্ডটা কেমন শোনা যায় অবশ্যই একটু বলবেন। এই মাইক্রোফোনটার সাউন্ডটা কেমন শোনা যায়? আমি একটু দূর থেকে কথা বলি। আমি কিন্তু অনেক দূরে আছি, হ্যাঁ, আমি কিন্তু অনেক দূরে আছি, দেখছেন? কথাটা কেমন শোনা যায় অবশ্যই একটু বলবেন, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তো যাই হোক, আপনারা যারা কথা বলেন অবশ্যই মাইক্রোফোন যদি ভালো হয় তাহলে আরো বেশি ভালো হয়, ঠিক আছে? অনেকের মোবাইলে দেখবেন সাউন্ড কম শোনা যায়, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যাদের দামি ফোন আছে, দামি ফোনের সাউন্ডটা কিন্তু অনেক ক্লিয়ার শোনা যায়, বুঝছেন? তো এই কারণে বলি, আপনাদের একটা যদি নর্মাল মাইক্রোফোন হয় তাহলে কিন্তু সেই মাইক্রোফোনটার কথাগুলো ক্লিয়ার শোনা যাবে। তো অতএব আপনারা চেষ্টা করবেন আপনার যে কথাগুলো আছে সেই কথাগুলো অবশ্যই স্পষ্ট থাকতে হবে, হ্যাঁ, আপনার কথাগুলো অবশ্যই স্পষ্ট থাকতে হবে। আপনার ফেসবুকে যে কথাগুলো আছে সেই কথাগুলো অবশ্যই আপনার যে টানস্টাল না কি কয়, যে রবটের মাধ্যমে গুগলে আমরা যেরকম ভয়েস করি, ভয়েসে তারা কিন্তু এরকম ভাবে এই বাংলা কথাটা ইংলিশ করে, ঠিক আছে? ইংলিশে মানে তারা বোঝে। অতএব যে কথাটা বলবেন অবশ্যই যাতে সেই কথাটা স্পষ্ট শোনা যায় বা স্পষ্ট বোঝা যায়, ভালো শোনা যায়। অসংখ্য ধন্যবাদ, কথাগুলো ক্লিয়ার শোনা যায়। অসংখ্য ধন্যবাদ বলার জন্য, খুব ভালো শোনা যায় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভালো বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমারও এই মোবাইলটা দেয়, বুঝছেন? এই মোবাইলটা বেশি একটা দামি না, তো নর্মাল একটা মোবাইল। তো যাই হোক, মোটামুটি আছে আর কি। তারপরেও আমার প্রথম মোবাইল হয়েছে এটা দিয়ে ভিডিও ভাইরাল হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম মোবাইল। মোবাইলটা একটু খুলে দেখাই, মোবাইলটা খুলে দেখাইতেছে। এই যে এটা হচ্ছে আমার প্রথম মোবাইল, এটাতে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল একটা, ঠিক আছে? এই দেখেন, এটার নামটা দেখেন, স্যামসাং হ্যাঁ, এটার আইবি নাম্বার এখানে সব দেওয়া আছে, হ্যাঁ, খুব ভালো শোনা যায়, অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে একটা নর্মাল ফোন, বেশি দামি না, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কত জানি, স্যামসাং 13 13 11 12 13 স্যামসাং 13 এটা, ঠিক আছে? মাশাল্লাহ, অনেকগুলো কমেন্টস হইলো আপনার, 162টা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, মাশাল্লাহ, অনেক কমেন্টস হয়েছে, অনেক। তো যাই হোক, কমেন্টস বেশি না হওয়ার কারণ আছে, কারণ যখনই অডিয়েন্স আছে তখনই কিন্তু আপনার নেট কম থাকে, নেট বেশি থাকে না, যার কারণে এই সমস্যাটা হয়।
তো আমরা প্রথমে ভিডিও বাইরে করতাম আমি এইভাবে, ঠিক আছে? দেখাই কিভাবে ভিডিও বাইরে করব। আপনারা যারা ভিডিও করেন, এই রিলসের ভিডিও করেন, অবশ্যই রিলসের ভিডিওগুলো আপনারা এই যে এইভাবে করবেন, ঠিক আছে? কই দেখা যাচ্ছে না তো। যাক, আপনারা যারা রিলসের ভিডিওগুলো করবেন আপনারা অবশ্যই এইভাবে করবেন, ঠিক আছে? এইভাবে, এই যে, তো এইভাবে ভিডিওগুলো করবেন, ঠিক আছে? ব্যাক ক্যামেরা দিয়ে এইভাবে ভিডিওগুলো করবেন। তাহলে কিন্তু আপনার যে ভিডিও রেজলিউশন, সেই রেজলিউশনটা কিন্তু ভালো থাকবে। আপনার পিছের ক্যামেরাটা কিন্তু ভালো, মানে শক্তিশালী। পিছের ক্যামেরাটা সবসময় ভালো থাকে, সামনের ক্যামেরার তুলনায় পিছনের ক্যামেরাটা ভালো থাকে। তো এইভাবে, এই যে এইভাবেই কিন্তু আমি প্রথম ভিডিও করছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে, ঠিক আছে? এই যে এইভাবে ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আমি ভিডিও করছিলাম প্রথম অবস্থায়, ঠিক আছে? তো আপনারা চাইলে এরকম, আবার এই যে ক্যামেরাটা যেটা আছে এটা এখানে কিন্তু আমি ভিডিও চালু করছি, তো এখানে কিন্তু আবার এই আছে, যে এখানে ঝুম আছে, হ্যাঁ ঝুম আছে, কাছে নেওয়ার জন্য ঝুম আছে। তো আমি দেখাইতাছি। আপনার মাথা ভিডিও হয়ে গেছে কাদি। তো দেখেন এখানে কিন্তু জুম আছে একটা, এখানে জুম আছে, জুম। তো যখন আপনি এই যে পাশে নিবেন তখন কিন্তু আপনার ছবিটা দূরে হয়ে যাবে। আচ্ছা, মাইক্রোফোনটা এখানে রাখবেন। যখন আপনার এই যে এখানে দেখেন আপনার জুম আছে, এই যে এখানে জুম আছে, হ্যাঁ, আপনার ওয়ানে থাকলে কিন্তু ভিডিওটা কাছে আসবে। যখনই আমি এই যে পাশে দিব, পাশে কই লাগে না দি, এই যে দেখেন পাশে দিলে কিন্তু ভিডিওটা দূরে চলে যায়, তখন কিন্তু ফুল ক্লিয়ার দেখা যায়, বুঝছেন? পাশে দিলে কিন্তু ফুল ক্লিয়ার দেখা যায়। এই জিনিসটা অনেকেই বুঝে না, অনেকেই কিন্তু এই জিনিসটা জানে না। আপনার জুম আছে এই জায়গায়, ঠিক আছে? যখনই ভিডিও করবেন ওই জায়গায় জুম আছে। আপনি দেখেন এই যে আমি যখন ওয়ানে দিব তখন কিন্তু কাছে নিয়ে আসবে, দুই আছে কিন্তু। যখন একে দিলে একটু এখানে থাকবে। আবার যদি পাশে দিই, পাশে না, এই যে পাশ হইল, এই যে যদি পাশে দিই একবারে দূরে নিয়ে যায়, তখন কি হবে, আপনার যে দূরের সিনচিনারি গুলো আছে সেই দূরের সিনচিনারি গুলো কিন্তু আপনার দেখা যাবে। তখন কিন্তু আপনার ভিডিওটা ফুটে উঠবে, ভালো দেখা যাবে। তো এইভাবেই কিন্তু আমরা মূলত ভিডিও করতাম আগে, তো এখনো করি। তো দেখা যায় সামনের যে ক্যামেরাটা আছে, সামনের ক্যামেরাটা কিন্তু বেশি একটা মানে রেজলিউশন নাই, হ্যাঁ, বেশি রেজলিউশন নাই, সামনের ক্যামেরাটার বেশি একটা রেজলিউশন নাই, কম। তো এইভাবে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও করবেন যারা রিলস ভিডিও তৈরি করেন। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই ভিডিও করে থাকি, এইভাবেই ভিডিও করি ব্যাক ক্যামেরা দিয়ে। দেখছেন এই যে ব্যাক ক্যামেরা কিন্তু আমার দিকে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন অবশ্যই একটু বলবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে, ঠিক আছে? আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটু কাছে থাকবেন, ভালোবাসা বলার মাধ্যমে রাখবেন। এভাবেই ভিডিও করবেন। তো যাই হোক, কেমন হলে অবশ্যই একটু জানাইবেন। তো সবাই কিন্তু সব ধরনের ভিডিও ভালোভাবে করতে পারে না। আর হচ্ছে এখানে এডিট করবেন কিভাবে, আপনার যে ইয়াটা আছে ইনশুট যে অ্যাপসটা আছে, সেই ইনশুট অ্যাপসটা দিয়ে আপনারা কি করবেন, ভিডিওটা এডিট করবেন ইনশুট অ্যাপসটা দিয়ে। ইনশুট অ্যাপসটা কিন্তু আপনার ফেসবুক কোম্পানির, আবার হচ্ছে ইনস্টাগ্রামটাও কিন্তু ফেসবুক কোম্পানির, বুঝছেন? আপনারা একই ভিডিও দুই জায়গায় আপলোড করতে পারেন। বুঝলাম না, কমেন্ট আর দেখতে পারতেছি না।
অনেকেই ভিডিও মনে হয় দেখতেছেন আমার, হ্যাঁ, এই কারণে কমেন্টস করতেছেন, আমি বুঝতে পারতাছি। তো সমস্যা নাই। আরেকটা টিপস বলি আপনাদেরকে, একটা ইনস্টাগ্রাম খুলবেন। ইনস্টাগ্রাম, আপনারা তো অনেকেই আছেন, ইনস্টাগ্রাম খুলবেন। আমার কিন্তু ইনস্টাগ্রাম চ্যানেল আছে, ওই যে লক খুলে না ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম চ্যানেল খুলবেন। এই যে আমার ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, দেখি তো আমার চ্যানেলে ঢোকা যায় কিনা। এই যে আমার চ্যানেল আছে, ঠিক আছে, এই হচ্ছে আমার ইনস্টাগ্রামের চ্যানেল। দেখছেন, এই হচ্ছে আমার ইনস্টাগ্রামের চ্যানেল। মাত্র 65টা ফলোয়ার আছে, 65টা ফলোয়ার আছে। আমি ফলোয়ারিং করছি কয়জন? 266টা ফলোয়ারিং করছি। পোস্ট করছি 150 জন, 50টা পোস্ট করছি, আছি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। তো আমার এখানে দেখেন, আমার এই ভিডিওগুলো কিন্তু, এই যে আমার এই ভিডিওগুলো কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, হ্যাঁ, আমার এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক পেজও আছে, এখানেও আছে। একই ভিডিও দুই জায়গায় আপলোড হয়, একই ভিডিও দুই জায়গায় আপলোড হয়। আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা দেখেন, বুঝেন। এখানে কয়জন আছে জানি না, হয়তো বিউটি আপু একাই আছে। তো আমার ভিডিও কিন্তু এখানে দেখেন, এই যে ভিউজ হয়েছে মোটামুটি, আপনারা ভিউজটা দেখেন, এই যে মোটামুটি ভিউজ হয়েছে অনেক, কয়দিন আগের ভিডিও এগুলা, হ্যাঁ, 2000 3000 করে ভিউজ আছে। তো আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইট, ওইখান থেকেও আপনার ভিডিও আপলোড করতে পারেন। মেটা বিজনেস সুইট, এই যে মেটা বিজনেস সুইট আপনাদের কাছে শেয়ার করতেছি আমি, ঠিক আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন মেটা বিজনেস সুইট। এই যে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে ফেসবুক কোম্পানির এই মেটা বিজনেস সুইটটা। এই যে এটা, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এটা হচ্ছে মেটার কোম্পানি। তো এটাতে আমি প্রবেশ করি, এটাতে আমার আইডিটা লগ ইন আছে। এই যে এটাতে আমার আইডিটা লগ ইন আছে, দেখেন আমার পেজটা এটাতে লগ ইন আছে। এটার মধ্যে দুইটা আছে, এটার মধ্যে দুইটা আছে। আমার এখানে কতজন ফলোয়ার দেখেন, এই যে 37,661টা ফলোয়ার, 37,661টা ফলোয়ার, 37,661টা ফলোয়ার। তো এই ফলোয়ারের নিচে আমি একটা ক্লিক করতেছি, দেখেন আমার ওইখানে ভাইরাল যত ভিডিওগুলো আছে, যেটি ফলোয়ারতে আছে, সেই ভিডিওগুলো দেখায় দিবে, ঠিক আছে। আপনার আমি আজকে যে ভিডিওটা ছাড়ছি একটু আগে, লাস্ট ভিডিওটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এখানে আপনি আমার ফলোয়ারের নিচে দেখবেন ফেসবুক ফলোয়ার দেখতেছেন নি সবাই? ফেসবুক ফলোয়ারের নিচে দেখবেন, এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমার যে ভাইরাল ভিডিওগুলো আছে, যেটি ফরিয়াতে আছে, সেগুলো দেখাইবে। কিন্তু ফরিয়াতে যেগুলো আছে, আমার ফরিয়াতে যে ভিডিওগুলো আছে, দেখেন এই যে কোন ভিডিওগুলো ফরিয়াতে আছে সেগুলো দেখাইতেছে, আমার কোন ভিডিওগুলো ফরিয়াতে আছে সেগুলো দেখাইতেছে। দেখুন তো ভিউজ বেশি আছে কিনা, হয়তো উল্টা দেখে বুঝতেছে না। এখানে 1400 1100, মানে যেগুলো ফরিয়াতে আছে, সেই ভিডিওগুলো এখানে দেখাইতেছে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার কোন ভিডিওটা ফরিয়াতে চলতেছে। হ্যাঁ, আমার কোন ভিডিওটা ফরিয়াতে চলতেছে এখান থেকে দেখতে পারবেন। আপনার কোন ভিডিওটা ফরিয়াতে চলতেছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। মেটা বিজনেস সুইট থেকে দেখতে পারবেন। এই যে মেটা বিজনেসের একবারে নিচে আমার 4টা ভিডিও ফরিয়াতে আছে, 4টা ভিডিও, ঠিক আছে, 4টা ভিডিও ফরিয়াতে আছে। তো যাই হোক, অনেক কিছু দেখাইলাম। আমার ভাই সিরাজগঞ্জ এক্সপ্রেস ভাই মনে হয় লাইভে আছে, আমার সিরাজগঞ্জ এক্সপ্রেস ভাই মনে হয় লাইভে আছে। হ্যাঁ,
আমার সিরাজগঞ্জ ভাইয়ের তো সমস্যা হয়ে গেছে গা। ভাইয়া আমি তো বুঝি নাই। পুনরায় আবার একটু দেখাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনের গল্প চলে আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি তো বুঝি নাই, পুনরায় আবারও একটু দেখাবেন। আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেস কিন্তু লাইভে ছিল এতক্ষণ। তো যাই হোক, আপনি কি বুঝেন নাই বলেন, কোনটা বুঝেন নাই? শরীফ ভাই কি চলে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, হয়তো অনেকেই জানেন যে আমাদের যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ভাইয়ের পেজটা ছিল, সেটাতে মনে হয় অনেকে রেজিস্ট্রেক দিয়ে, মানে রেজিস্ট্রেক করে দিয়েছে, সাসপেন্ড করছে মনে হয়। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন সিরাজগঞ্জ এক্সপ্রেস এই পেজটি খুব দ্রুত ফিরে আসবে। উনি লাস্টে একটা পোস্ট করছে কতক্ষণ আগে, 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে একটা লাস্ট পোস্ট করছে। আপনারা হয়তো অন্য উল্টা দেখে বুঝবেন না, সামনে ফ্রন্ট ক্যামেরা তো এখন উল্টা দেখা যায়। আপনি ভিডিও কি দেখাইলেন? আপনি ভিডিওতে কি দেখাইলেন? আমি দেখাইছি, আপনি মিস করছেন, আপনি আগে আসেন নাই। যাই হোক, তারপরেও আপনাকে দেখাবো। তারপর আমি বলতেছি আপনাকে, জীবনের গল্প আসছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি, আমি যেটা দেখাইতেছিলাম, বিউটি আপু এখানে আছেন কিনা জানাইবেন। আছেন মনে হয়। তো আমি ভিডিওতে দেখাইতেছিলাম যে আপনার কোন ভিডিওগুলো ফরিয়াতে আছে, সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, একটা অ্যাপসের মাধ্যমে, মেটা থেকে, মেটা থেকে, এই যে দেখেন, এই যে মেটা বিজনেস সুইট থেকে আপনি দেখতে পারবেন। ওইখানে আপনার আইডিটা লগ ইন করতে হবে। মেটা বিজনেস সুইটটা ইনস্টল কইরা ওইখানে আপনার আইডিটা লগ ইন করতে হবে। ওইখান থেকে এই যে আমি ঢুকতাছি, দেখেন, এই যে আমি ঢুকতাছি, ওইখানে আমার পেজটা লগ ইন দেওয়া আছে, আমার আইডিটা লগ ইন দেওয়া আছে ওইখানে। ঠিক আছে, দেখেন তো আমার ছবি দেওয়া আছে কিনা। ওইখানে আমার আইডিটা লগ ইন দেওয়া আছে। তো ওই যে ফলোয়ার্স আছে, এই যে ফলোয়ার্স, আমি দেখা যাবো, এই যে ফলোয়ার্স যে আছে, ধন্যবাদ ভাই। এই যে ফলোয়ার্স যে আছে, ফলোয়ার্স এর নিচে দেখবেন এখানে ফেসবুক ফলোয়ার্স, এই যে এখানে টিপ দিবেন, ফেসবুক ফলোয়ার্স, এই যে এখানে দেখেন। আচ্ছা, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমি। হ্যাঁ, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকেন। ফরম ক্যামেরা দিয়া মানে সবকিছু দেখানো যায় না। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে এখন ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমি প্রথমে চলে যাই আমার ইনস্টাগ্রামে। কেমন? এই যে হচ্ছে ইনস্টাগ্রাম, এই হচ্ছে ইনস্টাগ্রাম। তো আমি ইনস্টাগ্রামে চলে গেলাম। এটা হচ্ছে ইনস্টাগ্রামের আমার আইকন, প্রোফাইল। তো আমি যে ভিডিওগুলো ছাড়ি, সেই ভিডিওগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে চলে যায়। যদি মেটা থেকে ছাড়ি, সেই ভিডিওগুলো কিন্তু আমার এইখানে চলে যায়। দেখেন, এই যে মোটামুটি ভালো ভিউজ হয়, এইখানেও চলবে, ইনস্টাগ্রামেও চলবে, এবং কি আপনার ফেসবুক পেজেও চলবে, 2 জায়গায় চলবে। এই যে দেখেন, একটা ভিডিওতে 2700-2800 হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই ভিডিওগুলো কিন্তু আমি ওই জায়গায় ছাড়ছি। ঠিক আছে, অনেক ভিডিওগুলো ওই জায়গায় ছাড়ছি। তো যাই হোক, অল্প ভিডিও, বেশি ছাড়ি না। যেটা মেটা থেকে ছাড়বো ওইটা কিন্তু ওই ইনস্টাগ্রামে চলে যাবে। ঠিক আছে, আর হচ্ছে এই যে মেটার কথা বলছিলাম, যেটা এই যে মেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটে আপনি, এই যে আমার ফলোয়ার দেখেন কতজন, 37,661টা, 37,661টা। ফলোয়ার্সের নিচে দেখবেন ফেসবুক, মানে ফলোয়ার্স, এই যে এখানে টিপ দিবেন, ফেসবুক ফলোয়ার্সে টিপ দিলে দেখবেন এই যে আপনার যে ফরিয়াতে ভিডিওগুলো চলতেছে, সেগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, দেখেন, আপনার আমার ভিডিওগুলো যেগুলো ফরিয়াতে আছে,
সেই ভিডিওগুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আমার একটা 1400 হয়েছে, 1100 হয়েছে, হ্যাঁ 900, তার মানে সিরিয়াল এখানে 4টা পরের ভিডিও দেখাবে। আবার এখানে আছে, আবার এখান থেকেও দেখতে পারবেন আপনি। এই যে এখানে নিচে আজকে এটা ছাড়লাম, দেখেন 11টা কমেন্টস, আর গুলো দেখায় না, পরে দেখাইবে কয়টা কমেন্টস হয়েছে। এই নিচে দেখবেন, এই যে নিচে কিন্তু আরো আছে, এই যে 4টা এখানে পরিয়াতে আছে। তো এইভাবেই আপনারা দেখতে পারবেন। আবার এখানে ইনভাইট আছে, ইনভাইট করে দিতে পারবেন। এই যে এখানে আছে আমার প্রোফাইল থেকে আমি 100 জনকে ইনভাইট করে দিলাম, ঠিক আছে। এই যে 95টা ইনভাইট করে দিলাম, ইনভাইট চাইতেছে, ঠিক আছে। এখান থেকে ফলোয়ার বাড়াইতে পারবেন। এই যে আমি ইনভাইট করে দিলাম, আমার যে অ্যাডমিন আইডিটা আছে সেই অ্যাডমিন আইডিটা এখানে দেখাইতেছে, শো আছে। আপনার পেজে অ্যাডমিন আইডি, আমার এই পেজের অ্যাডমিন আইডি এটা, ঠিক আছে। তো আমি ইনভাইট করে দিলাম আমার প্রোফাইল থেকে 95 জন। তো এটা হচ্ছে মূল কাজ, বুঝতে পারছেন। তারপরেও যদি না বুঝেন তারপরে বললেন, সমস্যা নাই, আমি ক্লিয়ার করে বলে দিব, সমস্যা নাই। একবার না পারলে দেখো 100বার, ঠিক আছে। বারবার দেখবেন, বারবার বুঝবেন, বারবার শিখবেন। আমরা তো আছি ইনশাল্লাহ, সমস্যা নাই। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করতেছি। আমার বিউটি আপু আসছে, দুত্রি বিউটি আপু বলে, জীবনের গল্প, ওনার নামটাই তো জানি না, জীবনের গল্পটাই জানি। আমি আছি ভাইয়া, ধন্যবাদ, ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ, আপনি আছেন। জীবনের গল্প এই কালি শুনলাম, ওনার নামটা জানলাম না, বিউটি আপু কালি আছে। আচ্ছা যাই হোক, বিউটি আপুর একটা সমস্যা ছিল আজকে, সেটা ঠিক করে দিলাম। আমি বিউটি আপুকে বলবো আপনি ধৈর্য সহকারে লাইভ করেন এবং লং ভিডিও ছাড়েন। এখানে স্টার সেটআপ পেতে হলে আপনার লং ভিডিও থাকতে হবে 30টার উপরে, 30টার উপরে লং ভিডিও থাকতে হবে, এবং আপনার লাইভ থাকতে হবে, কিছু লাইভ থাকতে হবে আপনার, বুঝছেন। তো যাই হোক, সেভাবে কাজ করেন, ধৈর্য নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন স্বপ্নের সোনার হরিণ। ধৈর্য নিয়ে কাজ করতে হবে, এখানে সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে। অন্যের ভিডিও বেশি দেখবেন, আপনার ভিডিওতে ভিউজ আসবে। চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখার জন্য, অন্যের লাইভে সময় দেওয়ার জন্য। আপনি যেহেতু আমার এখানে লাইভ দেখতেছেন, আপনি অবশ্যই অ্যাক্টিভ আছেন, অন্য ফেসবুক আপনাকে অ্যাক্টিভতা গণ্য করা হচ্ছে। বিনোদন শুভ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি ভালোবাসা রইল। একজন আছে, চলে গেছে। তো যাই হোক, বিউটি আপু ভালো থাকেন, দোয়া রইল। অনেকক্ষণ বকবক করলাম। যদি কোনো কিছু শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ, কোনো কিছু জানতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি শুভ হোক সবার জন্য। ধন্যবাদ জানাই সকল সদস্যকে, ধন্যবাদ জানাই সকল অডিয়েন্সকে আপনারা এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল সবার প্রতি। সবাইকে জানাই লাভ ইউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা, বাই বাই, টাটা।